করেন। ওকে ভাই, দুটো ক্লাসের রেকর্ডিং পাবো? হ্যাঁ, প্রথম ক্লাসের রেকর্ডিং অলরেডি পেয়ে যাওয়ার কথা, ইউটিউবে আপলোড করে দেওয়া হয়েছে, আপনাদেরকে লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে আজকে চ্যাটের মধ্যে। আহ আর হচ্ছে আজকের এই যে রেকর্ডটা, এটাও আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। স্ক্রিনটা শেয়ার করে দিই। ওকে, আই গেস সবকিছু দেখা যাচ্ছে। চ্যাটটা অন রাখি, স্লাইডে করে হচ্ছে। ওকে, তো জিনিসটা হচ্ছে, ঠিক আছে নাকি? হুম, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সিএনএন। সিএনএন কিভাবে কাজ করে। গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, তো আজকে আমরা দেখবো নিউরাল নেটওয়ার্ক। তো আমরা দেখছিলাম যে বিভিন্ন ডাটার উপরে একটা, যে কোনো আমরা ডাটা বিল্ড করছিলাম, ওই ডাটার ভিতরে একটা সাইন ওয়েভ ছিল। সাইন ওয়েভটা আমরা প্রেডিক্ট করতে পারতেছিলাম নাকি যে নেক্সট এর ভ্যালুটা কত হবে। তো আজকে আমরা যেটা দেখবো, আজকে হচ্ছে আমরা একটা ইমেজ থাকবে, এখানে ধরেন একটা মানুষের ইমেজ। তো সেই ইমেজটা থেকে আমি ডিটেক্ট করা ট্রাই করবো যে এটা ফেক নাকি এআই জেনারেটেড। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এখন একটা, আমরা তো গত ক্লাসে দেখছি যে একটা নিউরাল নেটওয়ার্কে আপনার হচ্ছে বিভিন্ন ফিচার থাকে, আননোন জিনিস থাকে, যে আচ্ছা এটা আননোন, এটা আননোন। হ্যাঁ, এরপরে এগুলো হচ্ছে কয়টা আননোন থাকে, এগুলো ফিচার থাকে, ফিচার গুলো আপনি হচ্ছে দিবেন, দেওয়ার পরে সে হচ্ছে একটা প্রেডিক্ট করে আপনাকে একটা ভ্যালু দিবে। হ্যাঁ, আর হচ্ছে এই জিনিসটা ছিল। কিন্তু এখন তো আপনি এই ছবি থেকে এই ডাইরেক্ট ফিচারে কেমন আনবেন, সেই জিনিসটা আপনার একটু ভাবা লাগবে, কারণ ছবি থেকে তো হচ্ছে কম্পিউটার তো আর ছবি বুঝবে না। এখন আমরা যদি এখন একটা ছবিকে, এই ধরেন এই যে এই ছবিটা, এই ছবিটাকে যদি আমরা একটা জুম করি, তাহলে ছবির ভিতর ছোট ছোট পিক্সেল থাকে, বুঝতে পারছেন? এন্ড পিক্সেলের একটা ভ্যালু থাকে, এইগুলো পিক্সেলের দেখা যাবে আরজিবি ভ্যালু থাকে। বুঝতে পারছেন যে আপনার গ্রিনটা কত ভ্যালু, পরেরটা কত ভ্যালু, পরেরটা কত ভ্যালু, এরকম একটা ভ্যালু থাকে। তো এই সবগুলো ছবিকে আমরা কি করব, একটা কোডে রূপান্তর করে এগুলো প্রত্যেকটা ছবি একটা একটার উপরে দিব। তাই এই ধরনের যে ছবিগুলো আছে, এই ছবিগুলোকে আমরা কি করব, স্ট্রেট একটা ফ্ল্যাট ইমেজ বানাই ফেলবো। তখন হচ্ছে এক একটা পিক্সেল একটা একটার এরকম থাকবে, এরকম এরকম একটা পিক্সেল থাকবে। তো এরকম এরকম পিক্সেল থাকলে হবে কি, কম্পিউটারকে আমরা হচ্ছে যতগুলো ফিচার আছে, যতগুলো পিক্সেল আছে, সবগুলাকে আমরা একটা নিউরাল নেটওয়ার্কের মধ্যে বসাই দিতে পারবো। তখন হচ্ছে সে হচ্ছে ওইভাবে প্রেডিক্ট করবে। এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়াটা, যে আচ্ছা আমরা এটা কিভাবে কাজ করবো। এটা হচ্ছে পুরো একটা নিউরাল নেটওয়ার্ক, নিউরাল নেটওয়ার্ক থেকে একটা। তো এই যে এই ইমেজটা যে দেখতেছেন, ধরেন এটা হচ্ছে একটা জিরাফ। হ্যাঁ, জিরাফের হচ্ছে আমরা ছোট্ট একটা জায়গা নিব, সেই জায়গা থেকে আমরা কি করব, ওইরকম করে প্রেডিক্ট করার ট্রাই করবো যে আচ্ছা এখানে হচ্ছে এই জিনিসটাকে নিব। নেওয়ার পরে সেখানে হচ্ছে এই জিনিসটাকে বলা হয় একটা, একটা জিনিস আছে পুলিং আছে, আর হচ্ছে রেলু ফাংশন আমরা ইউজ করা লাগবে। রেলু ফাংশনটা আপনার হচ্ছে ওই, এটা যেহেতু কার্ভ, এই কারণে রেলু ফাংশন ইউজ করা লাগবে। এখন পুলিং কেন ইউজ করা লাগে সেটা আপনাকে দেখাচ্ছি, পুলিং কি কারণে ইউজ করা লাগে। ধরেন আপনার কাছে একটা ছবি আছে। হুম, ছবির মধ্যে এখানে হচ্ছে আপনার দৃশ্য, এখানে কোনো কিছু একটা আছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে এই ছবিটার ভিতরে যখন আপনি এরকম করে আপনি প্রত্যেকটা ছবিতে যাবেন, যাওয়ার পরে হবে কি, আপনি হচ্ছে একটা এটা থেকে ফিল্টার করবেন, যে আপনার হচ্ছে এই ধরেন এটা হচ্ছে একটা কান, হ্যাঁ এটা হচ্ছে একটা চেহারা, এটা হচ্ছে একটা ফেস। তো এই ফেসটা আপনার ফিল্টার করে আপনার মেশিনকে বুঝাবেন যে এটা একটা ফেস, এরকম যদি ফেস থাকে তাহলে সে হচ্ছে একটা ক্যাট। হ্যাঁ, এই ধরেন আমি ক্যাট আর ডগ ক্লাসিফাই করার ট্রাই করতেছি। তো এরকম যদি একটা কান থাকে তাহলে সে আপনি বলবেন যে এটা হচ্ছে একটা কান, এন্ড এদের কান আছে, তারপর দুইটা কান আছে, তো একটা চেহারা আছে, তো এটা হচ্ছে একটা ক্যাটের মতন বুঝাই দিতেছে। তো এই জিনিসটা করার জন্য আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে ফিল্টার করি। হুম, এন্ড ফিল্টার হচ্ছে আমাদের, আহ, ধরেন এই যে একটা ছবি, এই ছবিটা কিন্তু আমাদের হচ্ছে একটা 2D অ্যারে। হুম, এই জিনিসটা হচ্ছে 2D অ্যারে। এন্ড 2D অ্যারে কে আমরা যদি একটা ফিল্টার করতে চাই, ধরেন 2D অ্যারেটা এরকম হবে। এরকম হচ্ছে এক একটা ভ্যালু যদি আপনি গেস করে নেন, ধরেন প্রথম ভ্যালুটা হচ্ছে 7, ধরেন 8 জিবির ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 7। তারপরে ধরেন এগুলো হচ্ছে এক একটা আমি ভ্যালু ধরতেছি, ধরেন এটা 7, এটা 6, এরকম এরকম। তো আমি প্রথমে নর্মালি একটা ভ্যালু ধরি, ধরেন 7, 6, 8, 2, 9, 10, 11, 1, 2। ধরেন এরকম একটা 8 জিবি ভ্যালু যেটা হচ্ছে এই ইমেজটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো এখন এই জিনিসটাকে ফিল্টার আউট করার জন্য, যে এই জাস্ট এই চেহারাটাকে ফিল্টার আউট করার জন্য আমার কি করা লাগবে, এখান থেকে হচ্ছে ফিল্টার করা লাগবে। তখন ফিল্টার অপারেশন আমরা জাস্ট একটা ম্যাট্রিক্স দিয়ে আমরা গুণ করে ফেলি। হ্যাঁ, একটা ম্যাট্রিক্স গুণন হয়, আর কিছু না। এখানে হচ্ছে ওয়ান থাকে, ওয়ান থাকে, ওয়ান থাকে। ধরেন এই যে এই ফিল্টারটা, এই ফিল্টারটা থেকে আমি হচ্ছে ধরেন এরকম একটা জিনিস পাইলাম। এটা লার্ন করার পরে, এটা কিন্তু আগেই আমি পাইনি, এটা হচ্ছে লার্ন করার পরে আমি এই ফিল্টারের ভ্যালুগুলো পাবো। তো ধরেন আমি এটা পাইছি, তখন এটাকে গুণ করলে দেখা যাবে কি, এই ভ্যালুটা
ছোট আসতেছে। হ্যাঁ, ছোট আসতেছে, হালকা ছোট আসবে। তো আপনি বলতে পারেন আচ্ছা ভাই এখানে যে ভ্যালুটা ছোট আসতেছে, আচ্ছা এখানে তো একটা ঝামেলা হতে পারে। তো এখানে জিনিসটা কি, তখন হচ্ছে আমাদের একটা প্যাডিং করা লাগে, তখন হচ্ছে আমাদের উপরে, সাইডে, হ্যাঁ সব সাইড দিয়ে হচ্ছে আমার একটা প্যাডিং করে দেওয়া লাগে, যে আমার যাতে গুণ করার পরেও ভ্যালুগুলা ছোট না আসে। আমি এখানে জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। সো এখানে হচ্ছে একটা বেশি ডিপে যাওয়ার ট্রাই না করি, কারণ বেশি ডিপে গেলে হচ্ছে আপনারা বুঝবেন না, আপনাদেরও সমস্যা হবে। সো আমি হচ্ছে জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। এখানে প্যাডিং করা হয়, প্যাডিং হচ্ছে সবগুলা জিরো দিয়ে করে ফেলা হয়। এখন যখন আমরা প্যাডিং করি তখন কি হয়, এই ধরেন এখানে আমি প্যাডিং করতেছি। তো প্যাডিং করলে হবে কি, এটা যখন আমি এটা দিয়ে গুণ করব, তখন হচ্ছে আমার এই 3/3 ম্যাট্রিক্সেরই আরেকটা ভ্যালু পেয়ে যাব। তো আমরা এটা দিয়ে ইজিলি ফিল্টার আউট করতে পারবো। এখন দেখি, আচ্ছা আমরা এখানে তো এখন একটা ফিল্টার আউট করলাম, প্যাডিং করে ফিল্টার আউট করলাম, কিন্তু হবে কি আমার এই ভ্যালু গুলো চলে আসবে। তো আমার এই জিরো জিরো গুলো তো আমি চাচ্ছি না, এই জিরো জিরো গুলো হচ্ছে একটু ঝামেলা। তখন আমরা যেটা করি সেটা হচ্ছে পুলিং এর আরেকটা লেয়ার, সেটা হচ্ছে আমরা ম্যাক্স পুলিং নিই। তখন ম্যাক্স পুলিংটা কিভাবে কাজ করে, এটাকে বলা হয় ম্যাক্স পুলিং। আমি যেগুলো টার্ম বলতেছি এগুলো টার্ম হচ্ছে আমার পরে আমরা ইউজ করব। ম্যাক্স পুলিং হচ্ছে আমরা প্রত্যেকটা স্ট্রাইড থেকে, ধরেন এই কয়েকটা স্ট্রাইড থেকে আমরা ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা নিব। ধরেন 2D ম্যাক্স পুলিং যেটা আছে সেটা হচ্ছে আমরা এই এতটুকু স্ট্রাইডের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত, 7। তো 7 নিব। পরে এটা চলে যাবে একটু এদিকে, এই 7 6 এর মধ্যে কি আছে, সবচেয়ে ম্যাক্স 7 আছে। তো এরকম করে করে পুরাটা থেকে একটা ডাটা সে ক্রিয়েট করে ফেলবে। তখন ম্যাক্সিমাম ভ্যালুটাই সে একটু ফোকাস দিবে। তো এই জিনিসটাকে বলা হয় 2D ম্যাক্স পুলিং। এই জিনিসটা আপনারা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে 2D ম্যাক্স পুলিং আমরা কেন করতেছি। হ্যাঁ, তো আসেন আমরা এই জিনিসটা থেকে একটু বোঝার ট্রাই করি, একটু ওভারভিউ, মানে আমি আপনাদেরকে একটু ওভারভিউ দিলাম, এটা যদি আমরা আরো ডিপে যাই জিনিসটা একটু কঠিন হয়ে যাবে। তো আমি চাচ্ছি না আপনাদেরকে কঠিন করে বুঝাইতে, যতটুকু পসিবল আমরা একটু ওভারভিউ দিয়ে আপনাদেরকে কোডে নিয়ে যাব, যাতে কোড করে আপনারা ডাইরেক্ট দেখতে পারেন যে কিভাবে কাজ করতেছে জিনিসটা। তো দেখেন, এখানে হচ্ছে আমি একটা ছবি দিছি ইনপুট। ছবিটা সে কি করবে, কনভলিউশনাল নেটওয়ার্কের মধ্যে পাঠাবে, রেলু ফাংশন থাকবে, সে হচ্ছে পুলিং করবে। পুলিং করে করে দেখেন এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে, দেখেন একটা একটা ছবি থেকে সে 3টা লেয়ার বানাইছে, 3টা থেকে আরো কয়েকটা লেয়ার, আরো কয়েকটা লেয়ার, এরকম করে সবগুলো লেয়ারে আলাদা আলাদা করে ভাগ করছে। তো এরকম করে সবগুলা হয়ে গেছে। এখন কি হবে, এখন হচ্ছে সে একটাকে ফ্ল্যাট করে ফেলবে, এই জিনিসটাকে বলা হয় ফ্ল্যাটেনিং। এখন যখন আপনি ফ্ল্যাট করলেন তখন হচ্ছে একটা আরেকটার উপরে চলে যাবে, যাতে আমরা নিউরনের নেটওয়ার্কের ভিতরে আমরা ফিচার ওয়াইজ বসাতে পারি। এই দেখেন আমরা নেটওয়ার্ক, নিউরাল নেটওয়ার্কের ভিতরে আমরা বসাই ফেলছি, বুঝতে পারছেন? ট্র্যাক করার পরে বসাই ফেলছি, পরে হচ্ছে আমরা নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেখবো যে এই জিনিসটা কি কাজ করতেছে নাকি কাজ করতেছে না। এটা হচ্ছে আমরা আউটপুট জেনারেট করতে পারবো। তো এটা হচ্ছে পুরাটা হচ্ছে আমার সিএনএন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তো এখানে হচ্ছে হালকা প্যাডিং এর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখেন এখানে জাস্ট খালি আমি 1 1 দিছি। এন্ড এগুলো হচ্ছে আপনার ফিল্টার, এগুলো হচ্ছে আপনার ধরেন এই যে এই পাটা বোঝার জন্য এই ফিল্টারটা ইউজ করা হয়। পরে এই নাকটা বোঝার জন্য এই ফিল্টার ইউজ করা হয়। এন্ড এগুলো কিভাবে বলতে পারেন ভাই এগুলো ফিল্টার সে কেমনে পাইছে, এগুলো ফিল্টার পাইছে হচ্ছে আমার মেশিন লার্ন করছে, মেশিন লার্ন লার্ন করছে, লার্ন করে সেইগুলো ফিল্টার সে নিজে থেকে জেনারেট করছে। জেনারেট করে করে সেই ফিল্টারের উপরে যখন সে হচ্ছে বসাই দিবে, তো বসাই দিলে এরকম একটা আউটপুট সে জেনারেট করে ফেলবে। হ্যাঁ, গুণ করে করে আউটপুট জেনারেট করবে, কারণ সে প্যাডিং করছে। বুঝতে পারছেন, এরকম প্যাডিং করছে। তো এটা হচ্ছে মেইন একটা ওভারভিউ, এটা হচ্ছে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, আপনারা অত ডেপথে যাওয়ার দরকার নাই। যদি ডেপথে যেতে চান তখন হচ্ছে আপনারা সার্চ দিয়ে নিজে থেকে দেখে নিতে পারেন। আর না হলে হচ্ছে আমি ট্রাই করবো যে নেক্সটে করে ডেপথে যে কোনোটা কিছু বুঝে দেওয়ার জন্য, অথবা ইউটিউবে আপনাদের জন্য আমরা আপলোড করে দিব যে ডেপথে যে কিভাবে কাজ করা হয়। আচ্ছা এখন আসেন আমরা একটু কোডে চলে যাই, যে কোডটা কিভাবে আমরা করব। আর এতটুকুর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু আস্ক করে দিতে পারেন, ডেপতে যাই নাই। সো যদি কোনো কোশ্চেন থাকে, কিছু কোশ্চেন করে ফেলতে পারেন এর মাঝে, তো আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর ক্লিয়ার থাকলে ক্লিয়ার লিখে ফেলেন। আচ্ছা, কেগেল ডাটা সেট দিয়ে কি প্রজেক্ট, হ্যাঁ হ্যাঁ কেগেল ডাটা সেট দিয়ে প্রজেক্টটা করতেছি আমি। ওকে ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, ডাটা হচ্ছে আমরা ইনপুট করব। দেখি প্রথমে আমরা কি কি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করব প্রথমে আমার ওএস। ইম্পোর্ট ওএস আমার কাজে লাগবে, একটু পরে আমি দেখাবো কেন আমার কাজে লাগতেছে। ইম্পোর্ট ওএস করলাম, আচ্ছা কানেক্ট করে নিই আগে, কানেক্ট হোক। ইম্পোর্ট ওএস করব। তারপর হচ্ছে যেহেতু আমরা টর্চ নিয়ে কাজ করতেছি, তো আমরা টর্চ ইম্পোর্ট করব। তারপরে আমার নিউরাল নেটওয়ার্ক, টর্চের মধ্যে আমার নিউরাল নেটওয়ার্ক লাগবে, তো ইম্পোর্ট টর্চ ডট এনএন এস এনএন। পরে হচ্ছে আমি কি ইম্পোর্ট করব, আমি হচ্ছে অপটিমাইজার ইম্পোর্ট করব।
তো ইম্পোর্ট টর্চ ডট অপটিম অ্যাজ অপটিম। তারপরে আমি টর্চ ভিশন ইম্পোর্ট করবো। টর্চ ভিশন হচ্ছে আমি কোথেকে ইম্পোর্ট করতে পারি, এটা হচ্ছে আপনারা পাইটর্চ দিয়ে সার্চ দিবেন, পাইটর্চ লিখে সার্চ দিবেন। পাইটর্চ, পাইটর্চ হচ্ছে TORC, পাইটর্চ লিখে সার্চ দিয়েছেন, টর্চ ভিশন লিখবেন। ওদের হচ্ছে বিভিন্ন টাইপের ইয়া থাকে, ওই কি বলে, ওদের হচ্ছে লাইব্রেরি থাকে, ওরা নিজেরাই লাইব্রেরি তৈরি করে রাখে। তো পাইটর্চ দেখেন টর্চ ভিশনের ডকুমেন্টেশন চলে আসছে, তো টর্চ ভিশন কিভাবে ইউজ করবেন। হ্যাঁ, ওদের এনএলপির জন্য অনেক কিছু থাকে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশন আপনারা নিজে থেকে পড়তে পারবেন, পড়ে পড়ে শিখতে পারবেন যে আচ্ছা কিভাবে কাজ করতেছে, এই যে ওরা নিজেরা ডাটা সেট দিয়ে দিয়েছে টেস্ট করার জন্য, বুঝতে পারছেন? তো এগুলো দেখে আপনারা নিজে থেকে শিখে নিতে পারবেন। তারপর আপনি করবেন ইম্পোর্ট টর্চ ভিশন। টর্চ ভিশন করলেন, তারপর হচ্ছে ফ্রম টর্চ, আচ্ছা এটা হবে ফ্রম টর্চ ভিশন ইম্পোর্ট আরেকটা জিনিস, এটা হচ্ছে ফ্রম, দাঁড়ান, ফ্রম টর্চ ভিশন। আপনি টর্চ ভিশন থেকে আপনি কি করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। ইম্পোর্ট হচ্ছে করবেন ট্রান্সফরমার্স, ফর্মস, ট্রান্সফরমার্স ইম্পোর্ট করে ফেললেন। এরপর আপনি করবেন হচ্ছে, যেহেতু ডাটা নিয়ে কাজ করবেন, তখন আপনি হচ্ছে ফ্রম টর্চ, এই দেখেন টর্চ ইউটিলিস ডাটা চলে আসছে, ডাটা লোডার। আমার আমার হচ্ছে যেগুলো নিয়ে কাজ হবে, ডাটা লোডার থাকবে, ডাটা সেট থাকবে। হুম, এরপরে হচ্ছে ডাটা লোডার আছে, ডাটা সেট আছে, পরে হচ্ছে আপনার সাবসেট আছে, সাবসেট। এগুলো হচ্ছে আপনার সব ডাটা নিয়ে কাজ করার জন্য লাগবে। তারপরে আপনি ইমেজ যেহেতু দেখতে চান, তো ইমেজ দেখার জন্য আপনার আছে PIL, ফ্রম PIL ইম্পোর্ট ইমেজ। তারপর আপনি কেগেল হাব থেকে ইম্পোর্ট কেগেল করতে পারেন। দেখি এটা রান করে দেখি। আচ্ছা এখানে হচ্ছে এখানে কি করছে, কেন বলছে আমার সমস্যা। ক্যানট ইম্পোর্ট ইমেজ, আচ্ছা ইমেজে আই ক্যাপিটাল হবে। আচ্ছা, এরপরে কেগেল হাব, আচ্ছা দাঁড়ান তো দেখি এটা চলে দিন। আচ্ছা, এখানে হচ্ছে কেগেল আমার ইনস্টল দেওয়া লাগবে, দাঁড়ান আমি সেই কেগেলটা ইনস্টল দিয়ে আসি। হুম, এটা হচ্ছে ডাইরেক্ট কমান্ডটা আমি কপি করে নিয়ে নিবো, যাতে ফার্স্ট দেখানো যায়। এই যে এটা, এটা আমি এখানে রেখে রাখি। এটা ইনস্টল হোক, যাতে আমি কাজ করতে পারি। ওকে, এরপর আমি ডাইরেক্ট ডাটা সেটটা আমি হচ্ছে এখানে সেভ করে রাখছি, যেহেতু গত ক্লাসে একটু লেট হয়েছিল। আচ্ছা এখানে হচ্ছে ফ্রম কেগেল হবে, ফ্রম কেগেল হাব টু কেগেল। কেগেল হাব কেন হচ্ছে না, কেগেল হাব তো হওয়ার কথা। আচ্ছা কেগেল হাব বানান ঠিক আছে। ও ও ইচ্ছাটা দাঁড়াও। হুম, সেটা এটা পরে কাজ করতেছি। এখন দেখি হচ্ছে, আচ্ছা এটা কাজ করছে। এখন হচ্ছে ডাটা সেটটা হচ্ছে এখানে আছে আপনাদের। হুম, দেখি। আচ্ছা এটা হচ্ছে আমাদের ডাটা সেটের আমি লিঙ্কটা আপনাদেরকে পাঠিয়ে দিতেছি কমেন্টে। আপনারা যদি এখন আমাকে দেখে ফলো করতে চান, তো আপনারা হচ্ছে ফলো করতে পারবেন। আহ এই যে দেখেন, এটা হচ্ছে ডাটা সেটটা। ভাই কোন মডিউলের কাজ কি সেটা একটু বুঝিয়ে বললে ভালো হতো। আচ্ছা, আচ্ছা ইয়াটা কঠিন লাগছে না আপনার হচ্ছে, আচ্ছা সিএনএনটা একটু কঠিন লাগবে, সিএনএনটা ইন ডেপথে যে এক একটা স্টেপ বাই স্টেপ দেখা লাগবে। তো এটা হচ্ছে প্রজেক্টের মডিউল, এটা কোনো মডিউলের না, কাইন্ড অফ আপনি যদি বলতে পারেন যে এটা পাইটর্চ সিএনএন এর। এটা হচ্ছে প্রথম দিকে আপনার একটু কঠিন লাগবে, সিএনএনটা যদি আপনি একটু ইন ডেপথে যে বুঝতে চান, তখন হচ্ছে একটু কঠিন কঠিন লাগতে পারে, বাট প্যারা নাই। ইনশাল্লাহ হচ্ছে আমি আর একটু সামনে যে সহজ করে দিব। এখন দেখেন, আপনি ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট হচ্ছে পিআইএল হইলো, পরে ডাটা সেট। এখন হচ্ছে এটা হচ্ছে আপনার ডাটা সেটটা আমি হচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক করব। দেখেন এখানে হচ্ছে কেগেল হাব, ইম্পোর্ট কেগেল হাব এটা করতে বলছে, ইম্পোর্ট কেগেল হাব আছে, এটা দেখি তো এখানে দিয়ে দেখি। এই যে কথা, আচ্ছা তখন বানান ভুল ছিল। ওকে, এখন হচ্ছে আমি কেগেল হাব থেকে ডাউনলোড করে ফেলি। ওকে, তো এখন হচ্ছে আমি সেট আপ করবো যে কিভাবে সেট আপ করা যায়। আচ্ছা এখন আমি দেখেন, আমি হচ্ছে কিসে আছি, আমি কিন্তু এখন সিএনএন একটা যেহেতু কাজ করবো ছবি নিয়ে,
তো এখন আমার ক্যালকুলেশন অনেক ভালো লাগবে, তো আমি কি করবো, আমি সিপিইউ থেকে জিপিইউ তে চলে যাবো। তো জিপিইউ তে আমি চলে গেলাম, জিপিইউ তে কানেক্ট করি, এন্ড এর মাঝে হচ্ছে আমি কোড লিখে ফেলি, হচ্ছে টর্চ। এখন আমি একটা সিট দিয়ে দিই, যেহেতু আমি নেক্সট টাইম যদি আমি রান করি যাতে আমার একই আউটপুট আসে, হ্যাঁ, যাতে আমি প্যারা না খাই। তো আমি এখানে ডিভাইস দিয়ে দিই, ডিভাইস হচ্ছে আমার কি থাকবে, ডিভাইস থাকবে হচ্ছে টর্চ। এই জিনিসগুলো আপনি মানে যখন আপনি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে শিফট করবেন, তখন হচ্ছে আপনি এভাবে টর্চ ডট ডিভাইস লিখবেন। টর্চ ডিভাইস লিখে আপনার লেখা থাকবে যে আপনি কিসে যেতে চান, কুডাতে যেতে চান। যদি কুডা অ্যাভেলেবল থাকে আপনি লিখবেন ইফ টর্চ ডট কুডা ইজ অ্যাভেলেবল, অ্যাভেলেবল, হ্যাঁ, এটা আপনি লিখবেন। এটা লেখার পরে আপনি যদি এটা না থাকে তখন আপনি বলবেন এলস সিপিইউ। তারপরে হচ্ছে আপনি বলবেন প্রিন্ট, এখন আমি ডিভাইসে দেখতে চাই যে কোন ডিভাইসে কাজ করতেছে। আমি বললাম যে এফ ইউজি ডিভাইস হচ্ছে আমি বলে দিলাম ডিভাইস যেটা সেটা। আচ্ছা দেখি এখন এটা রান করে দেখি কি হলো, টর্চ কেন বলতেছে, ও আচ্ছা আমার সবগুলো তো আবার রান দিয়ে দিই রান। ঠিক আছে হোক, পরে হচ্ছে আচ্ছা, একজন বলছিলেন হচ্ছে সিএনএন টা বুঝেন নাই। আচ্ছা সিএনএন টা অত বুঝার তেমন কিছু নাই, জিনিসটা কি আপনার লেয়ার বাই লেয়ার কাজ করে, হ্যাঁ। জিনিসটা আমি আবার একটু বুঝাই দিতেছি, সিএনএন টা দেখি যতটুকু পসিবল আমি বুঝাই দিই। তো জিনিসটা কি, ধরেন আপনি একটা ইমেজ দিচ্ছেন, হ্যাঁ, এই দেখেন এখন একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনি একটা ইমেজ দিচ্ছেন, ইমেজটা থেকে কি দিতেছে, ইমেজটার ভিতরে হচ্ছে একটা ফিল্টার অপারেশন কাজ করতেছে। এটা হচ্ছে আপনার ফিল্টার অপারেশন। হুম। তো প্রথমে আপনার ফিল্টার অপারেশন হবে, এরকম করে আপনার ফিল্টার অপারেশন হচ্ছে প্রত্যেকটা, এরকম করে করে বক্স করে করে এদিকে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে। সে হচ্ছে আপনার ফিল্টার অপারেশন, এগুলোকে বলা হয় ফিল্টার অপারেশন। তো আপনার ফিল্টার অপারেশন হবে, হওয়ার পরে আপনার পুলিং হবে। পুলিংটা হচ্ছে আপনার ইজি হিসাব, যে আপনি এখান থেকে যে ইম্পর্টেন্ট ডাটাগুলো সেগুলোকে নিবেন, এগুলোকে বলা হয় পুলিং। হ্যাঁ। তারপর আপনি পুলিং করলেন, পুলিং করলেন, এখানে কয়েকটা ব্লক, এগুলো ব্লক হচ্ছে আমরা নিজেরা নিজেরা ডিজাইন করবো, এগুলো ব্লক নিজে ডিজাইন করব, ব্লক ডিজাইন করব, ব্লক ডিজাইন করব। হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার কি করা লাগবে, এখানে এসে আপনার ফ্ল্যাট করা লাগবে। আমি এটা আবার আসবো সেকেন্ড টাইম যখন আমি মডেলটা বিল্ড করবো, তখন আমি এটা দেখে দেখে আপনাকে বুঝাবো যে আচ্ছা আমি এই কারণে এটা দিচ্ছি, এই কারণে এটা দিচ্ছি। হ্যাঁ। পরে আপনি ফ্ল্যাট করে ফেলছেন। এখন যেহেতু ফ্ল্যাট করে ফেলছেন, এখন যতগুলো হচ্ছে ফ্ল্যাট করার পর যতগুলো ইমেজ আসছে, সবগুলোকে আপনি সিঙ্গেল সিঙ্গেল ফিচারে ঢুকাই দেন। হ্যাঁ, এর গত ক্লাসে যেরকম করে ফিচার দেখাইছিলেন ওইরকম করে ঢুকাই দেন। পরে হচ্ছে আপনি নিউরাল নেটওয়ার্কটা আপনার নিজের মতো করে বিল্ড করে ফেলেন। যেহেতু এখানে বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন, তো এখানে হচ্ছে জাস্ট একটা আউটপুট থাকবে, যেখানে হচ্ছে আউটপুটটা আপনাকে 0.5 এর উপরে অথবা নিচে একটা ভ্যালু দিবে। গত ক্লাসে দেখাইছিলাম যে বড় উপরে দিলে 1 হয়, নিচে দিলে 0 হয়। তো এটা হচ্ছে এতটুকু মনে রাখলেই হবে, সিএনএন আর ইন ডেপথে যে এখন বোঝা লাগবে না, যেহেতু আপনার একটা ওভারভিউ একটা প্রজেক্ট করতেছি, তো ওইটা দেখলে আপনার হয়ে যাওয়ার কথা। ওকে। তো আমি কই আসলাম, আহ, আমার ক্লাস গেল কই, এই এগুলো লাভ করলাম কেন? আচ্ছা এখানে ছিল। হুম, আচ্ছা এখন দেখি। তো এখন আমার কাজ হচ্ছে, আচ্ছা ডিভাইস দেখি, ইউজিং ডিভাইস কোডা দেখছেন। এখন আমি কোডা ডিভাইস করতেছি, আমি হচ্ছে ডিপিউটা ইউজ করতেছি। এখন আমি দেখি, এখন আমার ট্রান্সফরমেশন ইউজ করা লাগবে। ট্রান্সফরমেশন জিনিসটা কি, আপনি যে ডাটা নামাইছেন, এই যে একটা ডাটা নামাইছেন, এই ডাটাটা হচ্ছে আপনার পাইথন মানে হচ্ছে একটা ছবি দিছে, এখন এক একটা ছবির সাইজ এক এক রকম হইতে পারে। এটা হচ্ছে আপনার সমস্যা। ধরেন আপনার এখানে একটা ছবি আপনার, যখন আপনি একটা ডাটা সেট বিল্ড করেন, হ্যাঁ, একটা ছবি হয় এরকম, একটা ছবি হয় এরকম, একটা ছবি হয় দেখবেন এমন লম্বা। হ্যাঁ। তো এই সবগুলা তো আর হচ্ছে আমার কম্পিউটার বুঝতে পারে না, তো সবগুলাকে আমরা একটা রিসাইজ করব। আমরা রিসাইজ করব ধরেন 64x64। হ্যাঁ, এরকম একটা সাইজে নিয়ে আসবো। তারপরে এটা যেহেতু সাইজে নিয়ে আসছি, সেকেন্ড কাজ হবে আমার সবগুলোকে আমার টেনসরে কনভার্ট করা। হ্যাঁ। তো টেনসরে কনভার্ট করব। টেনসরে কনভার্ট করার পরে এখানে হচ্ছে আমার একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আপনার নর্মালাইজ। তো নর্মালাইজ জিনিসটা কি, আপনার প্রত্যেকটা ইমেজ, হ্যাঁ, প্রত্যেকটা ইমেজ একটা ইমেজ আরেকটা ইমেজের ঠিক কাছাকাছি, যাতে হচ্ছে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট বা হচ্ছে আমরা যাতে একটা নর্মালাইজ একটা সিমিলার একটা জিনিস আনতে পারি,
তো তার কারণে হচ্ছে আমরা নর্মালাইজ ইউজ করে রাখি। হুম। তো এই জিনিসটা আমরা কোডে ইমপ্লিমেন্ট করব, সিমিলার আনতে পারি, এই কারণে হচ্ছে আমরা কোডে কাজ করব। আচ্ছা, এখন ট্রান্সফরমেশনটা আমি করি। ডাটা, লিখবো ডাটা ট্রান্স ট্রান্সফরমস, ডাটা ট্রান্সফরমস, ডাটা ট্রান্সফরমস। এখানে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ডাটা ট্রান্সফরমস, ওকে। এখন হচ্ছে আমার কি করা লাগবে, ট্রান্সফরমস ডট কম্পোজ লেখা লাগবে। হুম। আপনাদের জন্য এটা কঠিন লাগবে, কারণ আপনারা জাস্ট পাইথন করে আসছেন, এন্ড গত ক্লাসে জাস্ট একটা নিউরাল নেটওয়ার্ক আমরা দেখাইছি। আজকে যেহেতু সিএনএন করাচ্ছি, তো সিএনএনটা একটু কঠিন, কিন্তু আপনারা যদি পেরে যান আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, অনেকটুকু আগে গেছেন আপনারা। এটা আমার শিখতে, আমি একেবারে শিওরলি বলি যে এই জিনিসটা আমার করতে লিটারেলি 2 বছর লাগছিল এই পর্যন্ত আসতে, আর আপনারা 2 ক্লাস আপনাদেরকে এটা দেখাইতেছি। সো এটা কঠিন লাগাটাই স্বাভাবিক। হ্যাঁ, যদি কঠিন না লাগে তাহলে ওই জিনিসটা অস্বাভাবিক হবে। ওকে, তো প্রথমে আমি কি বলছিলাম, একটা সাইজে আনবো, সেটা হচ্ছে ধরলাম 64x64। হ্যাঁ, সাইজটা। এরপরে বললাম যে আমার ট্রান্সফর্মস হবে, ট্রান্সফর্মস ট্রান্সফর্মস এরপরে আমি এটা কি করব, টেনসরে নিয়ে নিব, টু টেনসর। এরপর আমি কি করব, টু টেনসরে নিছে, এরপর আমি করব নর্মালাইজ। এটা ডিস্টার্ব করতেছে। ট্রান্সফর্মস ডট নর্মালাইজ। হ্যাঁ, নর্মালাইজ যখন করবো তখন হচ্ছে প্রথমে যে একটা ভ্যালু থাকবে সেটা হচ্ছে আমার প্রথম ভ্যালু গুলা। এই দেখেন এখানে বলে দিচ্ছে নর্মালাইজ আর টেন্সর ইমেজ মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে আমি নর্মালাইজ করব। প্রথমে মিন ভ্যালু থাকবে। এই যে দেখেন এখানে হচ্ছে আউটপুট, এগুলো ইনপুট, এগুলো সবকিছু বলে দেয় যে প্রথমে আমার মিন থাকে, পরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে। তো এই জিনিসগুলো আপনারা যদি দেখেন যে কি কারণে কি কি ইউজ করা হয়, হ্যাঁ এই জিনিসটা দেখলে আপনারা এমনিতেই বুঝতে পারবেন। প্রথমে মিন থাকে, পরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত থাকে এটা চাচ্ছে, এগুলো বলে দিবেন। আমি প্রথমে হচ্ছে একটা ভ্যালু দিতেছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু আপনার 0.5 এর কাছাকাছি হলে সবচেয়ে ভালো। তো আমি এটা দিলাম, ধরেন 0.5 এর কাছাকাছি কি হয়, ধরেন 485। হ্যাঁ, তারপরটা দিলাম হচ্ছে 0.456, তারপরটা দিলাম হচ্ছে 0.406। এগুলো সব মানে 5 এর কাছাকাছি আমি একটা ভ্যালু রাখতেছি। এরপরে যেগুলো সেগুলো হচ্ছে ধরেন আমি 3 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু রাখবো, ধরেন হচ্ছে আমি বললাম 0. এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0.229। এরপর হচ্ছে 0.224। এগুলোর ভ্যালু আমি আন্দাজে বসাইতেছি, মানে হচ্ছে আপনাকে বুঝা লাগবে যে এই জিনিসগুলো হচ্ছে একটা পুরো ক্যালকুলেশনের একটা প্রসেস। এই ক্যালকুলেশনের প্রসেসটা করে আপনি এখানে ভ্যালুগুলো বসাইতেছেন। এই ক্যালকুলেশনটা আপনি চ্যাটজিপিটি থেকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে 5 এর কাছাকাছি দিলে সবচেয়ে বেস্ট হয়, অ্যান্ড 3 এর কাছাকাছি। তো আমি এখানে ভ্যালুগুলো বসাই দিতেছি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আপনি 3 এর কাছাকাছি দিলেন, 2 to 5। ওকে, তো আমি ডাটা ট্রান্সফর্ম বানাই ফেললাম। এখন আপনার কাছে কাজ হবে, এই দেখেন আমরা ডাটাটাকে দেখি, ডাটাটা কিভাবে আসে এই জিনিসটা একটু দেখার ট্রাই করি যে ডাটাটা আমাদের কিভাবে ওনারা দিচ্ছে। হুম। এটা হচ্ছে দেখেন, আমাদের এটা হচ্ছে একটা সিএসভি ফাইল, টেস্ট সিএসভি ফাইল। এই সিএসভি ফাইলের ভিতরে আমার একটা পাথ আছে, অরিজিনাল পাথ। এন্ড এই পাথটাকে সে বলতেছে হচ্ছে রিয়েল। হ্যাঁ, তারপরে হচ্ছে রিয়েল 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 রিয়েল, এগুলো সবকিছু পাথগুলোকে আপনার ভেঙে ভেঙে বোঝানো লাগবে যে কোনটা রিয়েল কোনটা ফেক। তো এই পাথগুলোকে আপনার এই সিএসভি ফাইল থেকে নিয়ে এসে আপনার কাজ করানো লাগবে। যেহেতু আমাদের হচ্ছে টাইম একটু শর্ট, যেহেতু আমরা ডিপ্লয়মেন্টও একটু দেখবো যে কিভাবে ডিপ্লয় করা লাগে, তো তার জন্য হচ্ছে আমি এই কোডটা আগে থেকে করে রাখছি। আপনাদেরকে জাস্ট আমি কোডটা একটু বুঝাই দিই যে কিভাবে, কারণ এই কোডটা অনেক ইয়া করে করা হয়েছে। তো তো আমি জাস্ট বুঝাই দিই যে এই জিনিসটা কিভাবে হচ্ছে। আপনাদেরকে এই জিনিসটা ফাইলটা দিয়ে দেওয়া হবে, আপনারা এটা দেখে নিন। তো জিনিসটা কি, এটা হচ্ছে আপনার একটা ক্লাস আমি বানাইছি, যে ক্লাসটার ভিতরে আপনার রুট ডাইরেক্টরি থাকবে, এন্ড ট্রান্সফর্ম হচ্ছে আপনারা নান করে দিবেন। তারপরে আপনার হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ভিতরে সে যাবে, ক্লাসের ভিতরে ওই রুট ডাইরেক্টরি, লিস্ট ডাইরেক্টরি যেটা, সেটা রুটের ভিতরে সে পাথ অ্যাক্সেস করবে। করার পরে সে ইন্ডেক্সটা নিবে, কারণ ইন্ডেক্সের ভিতরে আপনার হচ্ছে ওই নামগুলো আছে যে কি কি নামের সে এক একটা। তো নামগুলো সে দেখবে, দেখার পরে সে হচ্ছে এরকম করে প্রত্যেকটা সে লেভেল আর ইমেজ পাথ সে আলাদা করবে। আলাদা করে সে লেভেল আর ইমেজের ভিতরে সে সেভ করে রাখবে। তো লেভেল আর ইমেজের মধ্যে সে সেভ করে রাখছে। এটা হচ্ছে আপনার ধরেন অনেকগুলো ইমেজ আছে যেখানে হচ্ছে আপনার এরকম কঠিন করে থাকে না, বুঝতে পারছেন? এরকম কঠিন করে দেওয়া থাকে না, যেরকম দেখেন এই রিয়েল আর ফেকের ভিতরে এই পার্টটা কিরকম করে আছে দেখেন। রিয়েল ভার্সেস ফেক, এই দেখেন ট্রেনের ভিতরে গেলাম, এই দেখেন রিয়েল ডাটাটা এরকম আছে, এই যে এরকম। হ্যাঁ, আবার যদি যান, আপনি যদি ফেকে যান, তখন হচ্ছে এই ডাটাগুলো আপনি এমনি পাবেন। তো আপনার কি করা লাগবে, প্রথমে আপনার এই ডাইরেক্টরিতে আসা লাগবে, পরে ট্রেনে যাওয়া লাগবে, পরে ফেক ডাটাগুলোকে আলাদা করা লাগবে। হ্যাঁ,
তো আমি এটাকে হচ্ছে এরকম কোডিং করে একটা রিয়েল আর ফেক যে ইমেজ গুলো সেগুলোকে আলাদা করলাম। আর ইমেজ আর লেভেল যেগুলো, ধরেন ইমেজ কি হবে, ইমেজ ধরেন একটা ছবি হবে, আর লেভেল যেটা সেটা হচ্ছে ফেক হবে নাকি রিয়েল হবে সেই জিনিসটা। তো এই জিনিসটা হচ্ছে আপনাদের এখন যদি একটু বুঝতেও প্যারা খান, সমস্যা নেই, আপনারা হচ্ছে এই কোডটা যখন আপনাদেরকে দিয়ে দিব আর তখন আপনারা নিজেরা নিজেরা লাইন বাই লাইন দেখে নিন। এটা আমি এখন এখানে করতেছি না, রিজন হচ্ছে আমার এটা করতে অনেক টাইম লাগতো and আপনাদেরকে ডিপ্লয়টা দেখাইতে পারতাম না। হ্যাঁ, তো এই জিনিসটা আমি হচ্ছে এটা করে রাখছি আগে থেকেই, যাতে হচ্ছে আপনারা দেখে মানে হচ্ছে টাইমটা যাতে না হয়, না লাগে। ওকে, এখন পাথগুলোকে আমি লিখে ফেলছি, ট্রেন ডাইরেক্টরি কিসের মধ্যে সেভ থাকবে আর টেস্ট ডাইরেক্টরি কিসের মধ্যে সেভ থাকবে এটাও। এখন হচ্ছে আপনার ট্রেন ডাটা সেট মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। আচ্ছা, এখন হচ্ছে আমার যেটা কাজ সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ডাটা সেট, আচ্ছা আমি এটা হচ্ছে রান করে দেখাই। এখানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা ডাটা সেটকে আমি নিলাম, এই যে প্রত্যেকটা ট্রেন ডাইরেক্টরি বাইর করলাম, আর ডাটা ট্রান্সফর্মসটা যেটা বানাইছিলাম ডাটা ট্রান্সফর্মস, সেই ডাটা ট্রান্সফর্মসটা আমি এটার ভিতরে ঢুকাই দিলাম। হ্যাঁ, দেখেন এটার ভিতরে হচ্ছে যে ডাটা ট্রান্সফর্মসটা আমি ঢুকাই দিছি। তো ঢুকাই দেওয়ার জন্য হয়েছে কি, এই যে ডাটাটা আমি পাইছি নেক্সটটা, এটা হচ্ছে আপনার পুরাটা হচ্ছে ডাটা ট্রান্সফর্ম যেটা করছিলাম ওর দেশে পুরাটা চেঞ্জ হয়ে গেছে। হুম। তো জিনিসটা কি আপনাদেরকে আরো ইজিলি যদি বুঝাইতে চাই, ধরেন প্রথমে আপনি এখানে একটা রুট ডাইরেক্টরি দিবেন যে আপনার ইমেজগুলো কোথায় আছে। এই এই ফাংশনটা কি কাজ করে সেটা আপনাকে বুঝাই। এইটা রুট ডাইরেক্টরিটা আপনার কোথায় আছে, আর ট্রান্সফর্মসটা হচ্ছে আপনি নিজে থেকে বানাইছেন, এই ফাংশনটা আপনি বানাইছেন, এটা আপনি এটার ভিতরে ঢুকাই দিবেন। তো সে কি করবে, সে হচ্ছে প্রত্যেকটা ইমেজ ওইভাবে ট্রান্সফার করে দিবে। হ্যাঁ, ট্রান্সফর্ম করে দিবে, ট্রান্সফর্ম করে আপনাকে হচ্ছে একটা ট্রেন ডাইরেক্টরি দিবে আর একটা টেস্ট ডাইরেক্টরি ডাইরেক্টরি দিবে। এন্ড যেটার মধ্যে আপনার টাপল থাকবে, যেখানে হচ্ছে আপনি বলবে যে একটা ইমেজ থাকবে আর একটা লেভেল থাকবে, যে ইমেজটার ভিতরে হচ্ছে ছবিটা থাকবে এন্ড ছবিটার পাশে হচ্ছে যে এটা ট্রু নাকি ফলস এটা বুঝাবে। ওকে, তো জিনিসটাকে আমি হচ্ছে রান করে দেখলাম, এখন হচ্ছে টোটাল ক্লাসেস আছে টু, মানে দুইটা হচ্ছে ক্লাস আছে এটার মধ্যে। আর এটা ট্রেন সাইজ হচ্ছে কত, 10,000, মানে অনেক বেশি ইমেজ। এতগুলো ইমেজ নিয়ে আমরা কাজ করবো না, আমরা এটাকে হাফ করে ফেলবো যাতে আমাদের এই দেখতে সুবিধা হয়, ইজিয়ার হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে ফুল টেস্ট সাইজ, যে কতজন টেস্ট, কতগুলোর উপর আমরা টেস্ট করব যাতে আমরা অ্যাকুরেসিটা বাইর করতে পারি। তো গত ক্লাসে আমরা কি করছিলাম, গত ক্লাসে হচ্ছে আমরা ডাটা লোডার বানাইছিলাম। তো আসেন আমরা ডাটা লোডারটা বানাই। ডাটা লোডার বানানোর জন্য আমরা প্রথমে কি করা লাগে, ইম্পোর্ট করা লাগে। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, তারপরে ইম্পোর্ট টর্চ করে ফেলি। টর্চ অবশ্য করছিলাম, তো টর্চ এখন আর করা লাগবে না। তো এখন হচ্ছে আপনার পিন একটা থাকে, পিনটা হচ্ছে আমি ট্রু করে দিই, পিন ইকুয়াল টু ট্রু। এটা আমি ক্যান করতেছি, এটা আপনাদেরকে বলবো, সমস্যা নাই। ট্রু ইফ ডিভাইস যদি থাকে, ডিভাইসটা আমি আবার দেখে নিব, দেখেন ডিভাইসটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ডিভাইসটা কি জিপিও, হ্যাঁ জিপিও আছে এখনো। যদি জিপিও না থাকতো তাহলে কিন্তু আবার হচ্ছে ঝামেলা পড়ে যেতাম। ওকে, ডিভাইস বললাম, ডিভাইস ডট টিওআইপি টাইপ ইকুয়াল টু যদি আমার কোডা হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা ট্রু থাকবে, যদি কোডা হয় ট্রু থাকবে, আর না হলে হুম এলস ফলস থাকবে। আমার পিন দিয়ে কি হইতেছে, সে হচ্ছে পিন যদি ট্রু হয় তার মানে বুঝবে হ্যাঁ, তার মানে হচ্ছে ডিভাইস কোডাতে আছে, আর না হলে সে কোডাতে নাই। আমি এখানে ব্যাচ সাইজ বলে দিই, ব্যাচ সাইজ ধরেন হচ্ছে, ব্যাচ সাইজ কি দিব, ব্যাচ সাইজ ধরেন 32 দিলাম। ব্যাচ সাইজ 64 দিই, 64 থাকে, এবারটা 64 দিয়ে করলাম। গত ক্লাসে 32 দিয়ে করছি, এবারটা 64 দিয়ে করলাম। এবারটা আসেন আমরা ট্রেন সাইজ বলি। ট্রেন ট্রেন সাইজ বলে দিই। ট্রেন সাইজ হবে হচ্ছে, ট্রেন সাইজ কত দিব, ট্রেন সাইজ হচ্ছে ধরেন ট্রেন সাইজ, ওকে, ট্রেন সাইজ হচ্ছে আমার লেন্থ বাইর করব। লেন্থ কার, লেন্থ হচ্ছে ট্রেন ইমেজের, ট্রেন ডাটা সেটের, ট্রেন ডাটা সেট ফুল। এর ট্রেন ডাটা সেট ফুলটা নিলাম, এর অর্ধেক করে দিই। ধরো হচ্ছে আমরা 10,000টা ইমেজ আছে, আমরা 5,000টা ইমেজের উপরে করব, তো আমি এটাকে অর্ধেক করে দিতেছি। তারপরে আমি বললাম রিমেইনিং যেই ট্রেনটা রিমেইনিং থাকবে সেগুলো হচ্ছে আমি রিমেইনিং ট্রেনের ভিতর ঢুকাই দিই। আচ্ছা, রিমেইনিং ট্রেনটার বানাবো, আচ্ছা বানাই ফেলি। রিমেইন 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 ট্রেন, রিমেইনিং ট্রেনটা করছি। এটা হচ্ছে আপনার কি হবে, আপনার লেন্থ সাইজ, যে ট্রেন ডাটা সেট ছিল, ট্রেন ডাটা সেট ফুল ছিল, সেটা কি হবে, ট্রেন ডাটা সেট ফুল থেকে আপনার ট্রেন সাইজ যেটা সেটা বিয়োগ গেলেই আপনার রিমেইন ডাটা সেটের সাইজটা বের হয়ে যাবে, ট্রেন সাইজ। ওকে, এরপর হচ্ছে দেখেন টেস্টটা চলে আসছে, টেস্টটা সেম ভাবেই চলে আসছে, আচ্ছা ভালো হয়েছে, তাহলে আমরা ফাস্ট ভাবে ক্যালকুলেট করতে পারবো। এখন হচ্ছে আমরা কি কাজ করবো, আমরা হচ্ছে স্প্লিটিং করব।
আমরা সবগুলো করছি, এখন আমার কাজ কি ট্রেন টেস্টে স্প্লিট করে ফেলা। তো আসেন আমরা ট্রেন টেস্টে এটাকে স্প্লিট করি। তো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আমরা এরকম ভাবে করবো, র্যান্ডমলি করবো। আর র্যান্ডমলি না করলে কি হইতো, ধরেন আপনার যদি ট্রেনে বেশি থাকতো আর টেস্টে যদি কম থাকতো, তখন হচ্ছে আপনার ওই ট্রেনে যদি আপনার হ্যাঁ বেশি থাকে, রিয়েলটা বেশি থাকে, আর টেস্টে যদি আপনার ফেকটা বেশি থাকে, তাহলে কি হবে, সে অলওয়েজ ট্রেনের দিকে বেশি বায়াস থাকবে, যে ট্রেন, সে অলওয়েজ ট্রেনে না, সরি, সে যদি রিয়েলের দিকে বেশি বায়াস থাকবে। কারণ আপনাদেরকে বুঝাই দিই যে জিনিসটা আসলে কি হচ্ছে। ধরেন আপনার ট্রেন ইমেজে আছে হচ্ছে আপনার, ধরেন কত, ধরেন হচ্ছে আপনার ইয়েস আছে, যে হ্যাঁ এটা একটা রিয়েল ইমেজ। তখন হচ্ছে সে বলতেছে হচ্ছে কত, 100% ধরেন রিয়েল ইমেজ আছে। হ্যাঁ, আর ফেক ইমেজ ধরেন আছে 0%। তো আপনার মডেলটা কি হবে, মডেলটা অলওয়েজ ইয়েস বলবে না? কারণ সে তো কখনো নো দেখেই নাই, তো সে অলওয়েজ ইয়েস বলবে। আর টেস্টে দেখেন সবগুলা সে যদি এরকম হয় যে সবগুলা ফলস, হ্যাঁ, বা সবগুলা নো, তখন কি হবে, সে হচ্ছে এখানে অলওয়েজ ইয়েস বলবে, দেখে আপনার মডেলটা কি হয়ে যাবে, বায়াসড হয়ে যাবে। ইয়েস এর উপরে সে বায়াসড হয়ে গেছে। তো এখন আপনার কি করা লাগবে, আপনার র্যান্ডমলি সেটাকে কাজ করা লাগবে, র্যান্ডমলি হচ্ছে স্প্লিট করা লাগবে। হুম। তো আসলে আমরা র্যান্ডমলি স্প্লিটটা করে ফেলি। তো র্যান্ডমলি যেহেতু আমার স্প্লিট করা লাগবে, তো আমি সেটাকে দিই হচ্ছে ট্রেন, ধরেন ট্রেন ডাটাকে বললাম। এন্ড এরপর একটা হচ্ছে আমি খালি রাখি, যে আচ্ছা এটা থেকে তো আমরা দেখেন এইখান থেকে হচ্ছে আমরা দুইটা ভ্যালু পাবো। তো আমি হচ্ছে বলতাম টর্চ ডট ইউটিলস, এখান থেকে হচ্ছে আমি ডাটা নিয়ে কাজ করব, এটাকে আমি র্যান্ডম করবো, একটু আগে বুঝিয়েছি কেন র্যান্ডম করবো। এখানে র্যান্ডম স্প্লিট, এই জিনিসটার নাম হচ্ছে র্যান্ডম স্প্লিট। যেটা আমরা স্প্লিটিং করি, আগে আমরা কি করতাম, ট্রেন টেস্ট স্প্লিট দিয়ে করতাম, আমরা এখানে র্যান্ডম স্প্লিট দিব। তো র্যান্ডম স্প্লিটটা কিভাবে হবে, র্যান্ডম স্প্লিটটা হবে হচ্ছে আপনার ট্রেন ডাটা, দেখেন ট্রেন ডাটা সেট, হ্যাঁ, ডাটা সেট ফুলে হবে, ডাটা সেট ফুলে দিই। আরেকটা হচ্ছে কতটুকু সাইজ দিব সেই জিনিসটা বুঝাবো, যে কতটুকু থেকে কতটুকু সাইজের মধ্যে সে হবে হচ্ছে ট্রেন আন্ডারস্কোর সাইজ, কমা ট্রেন সাইজ, আর হচ্ছে রিমেইনিং ট্রেন। এটা দিয়ে আমি বুঝাবো যে আমার ট্রেন ডাটা কতটুকু হবে সেটা। এটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটা কিছু করার নাই। এখন হচ্ছে যেহেতু আমি অনেক ফাস্ট দেখে, যে সিএনএন আসলে আমি বললাম না 2 বছরে দেখাইছি, তো এই যে 2 বছরে শিখছি। আপনাদেরকে একটা ক্লাসে তো আর দেখানো পসিবল না, তো যতটুকু পসিবল আপনি যদি আমাকে ফলো করে যান, অ্যান্ড এটা যদি একটু নিজে নিজে টাইপ করেন, আপনি এটা হয়ে মাথার মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারছেন? তো এটা নিয়ে অত প্যারা খাওয়ার কিছু নাই, যে আমি ভাই বুঝতেছি না, হ্যাঁ এটা অনেক প্যারা। এটা অত প্যারা না, আপনারা যখন নিজে থেকে করবেন দেখবেন যে অত প্যারা খাবেন না। বুঝতে পারছেন? তো আমি হচ্ছে আহ, দিয়ে দিই, পরে হচ্ছে টর্চ, এখানে বলি যে টর্চ, মানে হাল ছাড়ে দিয়েন না এগুলো দেখে, যে ভাই এগুলো কি লিখতেছেন, এগুলো তো ভাই বুঝি না কিছু। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে মানে কি বলে, ভয় দেখায় দাও, এগুলো ভয় পাওয়ার কোনো কিছু নেই। এগুলো খুবই ইজি কয়েকটা জিনিস, এগুলো যখন আপনি নিজে থেকে করবেন দেখবেন যে আপনার জন্য ইজিয়ার হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়ান এগুলো হচ্ছে আমি সরাই দিই, না হলে আপনারা ভয় পেয়ে যাবেন। দেখেন, এখানে আমি ট্রেন টেস্ট আলাদা করে ফেলছি। এখন আপনার কাজ কি, আপনার হচ্ছে ডাটা লোডার বানানো। গত ক্লাসে আপনার লোডার বানাইছিলাম না, ডাটা লোডার দিয়ে আমরা কাজ করছিলাম না? তো আমরা সেম ভাবে ডাটা লোডারটা এখন আমি এখানে ইমপ্লিমেন্ট করব। আমি বললাম ট্রেন আন্ডারস্কোর লোডার, লোডার, এটা হবে হচ্ছে আপনার ডাটা লোডার থাকবে এখানে, ডাটা লোডার, লোডার, ডাটা লোডার দিলাম। এখন হচ্ছে আমি ব্র্যাকেট দিয়ে আমি এটাকে নিচে নিয়ে যাই। প্রথমে কি আর ট্রেনের ভিতরে আপনার কি থাকবে, ট্রেনের ভিতরে আপনার থাকবে হচ্ছে ট্রেন ডাটা, কমা, এখানে থাকবে ব্যাচ সাইজ। ধরেন ব্যাচ সাইজ তো আমি বলে দিচ্ছি, ব্যাচ সাইজ কত দিছিলাম জানি, ব্যাচ সাইজ হচ্ছে দিছিলাম 64। তো ব্যাচ সাইজ, আমি বলে দিই হচ্ছে ব্যাচ সাইজ যত হবে ব্যাচ সাইজ ততই হবে। হ্যাঁ। তো এর পরেরটা হবে হচ্ছে আমি বলে দিলাম শাফেল করতে হবে, না তো ঝামেলা, শাফেল না করলে ওই বায়াসনেসটা চলে আসবে। ট্রু করে দিলাম। এবারটা আমি বললাম হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স, এখানে কতজন কয়টা সিপিইউ নিয়ে কাজ করবে এই জিনিসটা এটা বুঝায়, নাম্বার অফ ওয়ার্কার্স, এটা 2 করে দিব। আর পিন মেমোরি হচ্ছে আপনার কিসের উপরে সে হচ্ছে কাজটা করবে, সিপিইউ এর উপরে কাজ করবে নাকি জিপিইউ এর উপরে কাজ করবে, এটা আমি বলে দিলাম পিন মেমোরি যদি আপনার ট্রু হয়। হ্যাঁ, পিন মেমোরি বলে দিলাম ট্রু, তার মানে কি সে হচ্ছে এখন জিপিইউর উপরে কাজ করবে। এটা হচ্ছে আপনার ডাটা লোডার। বুঝতে পারছেন? এখন আমি টেস্টে যাই। এটা একটু প্যারা লাগবে, আই নো একটু প্যারা লাগবে, বাট কিছু করার নেই। হ্যাঁ, এটা হচ্ছে আরো ইনডেপথের শিখা লাগে। এটা আপনাদেরকে আমি হচ্ছে অনেক ফাস্ট শিখাইতেছি, এই কারণে একটু প্যারা লাগতে পারে। আর হচ্ছে কোনো ভুল হইলে সরি।
মাফ করে দিন বড় ভাই হিসেবে। ডাটা, টেস্ট ডাটা। এরপরে আছে হচ্ছে ধরেন এই যে সবগুলো আছে এখানে। টেস্টটা আমরা সাফল করতে পারি, নাও করতে পারি। সাফল না করা বেটার, কারণ টেস্টটা তো হচ্ছে টেস্টের মতনই থাকা বেটার। টেস্টটাকে আমি টেস্টের মতো রেখে দিলাম। এখন আমি ডাটা লোডার গুলাকে, আমি ট্রেন ডাটা আর টেস্ট লোডার গুলাকে সাইজ গুলাকে আমি দেখে নিই যে সাইজ গুলা কিরকম। ধরেন আমি প্রিন্ট করলাম, বললাম হচ্ছে ট্রেন সাইজ, ও আচ্ছা, চলে আসছে টেস্ট সাইজ। আচ্ছা, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে একটা ব্র্যাকেট কম। আচ্ছা দেখেন, ওই যে হাফ করছিলাম না, এই যে দেখেন 5,000 উপরে কাজ করতেছে, আর টেস্ট সাইজ হচ্ছে এখানে কত, 1,000 নাকি 50,000 ছবি আছে, আর হচ্ছে 10,000 ইমেজ আছে, টেস্ট 10,000 ইমেজ। তার মানে বুঝতেছেন এটা ট্রেন করতে আমার অনেক টাইম লাগবে। তারপরে যতটুকু পসিবল আমি এখানে এখন দেখাবো। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে আমাদের মডেলটা বিল্ড করব। এখন আসেন দেখি মডেল বিল্ডটা কিভাবে করা যায়। তো না না, মুখস্থ করতে হবে না, এই জিনিসটা মুখস্থ করার কিছু নাই। আপনি যখন ওই নিজে থেকে শিখবেন, হ্যাঁ, যখন একটু নিজে থেকে করতে থাকবেন, সিএনএনটা নিজে থেকে করবেন, দেখবেন যে আপনি এটা মাথার মধ্যে এমনি চলে আসছে। তো প্যারা খাওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা মুখস্থ, মুখস্থ চিল, এটা মুখস্থ করার কিছু না। হ্যাঁ, এটা খুবই ইজি একটা জিনিস। এটা এটা যখন মানে সিএনএনটা কি জানেন, সিএনএনটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট জিনিস। আপনি যখন ফিউচারে এনএলপি করবেন, তখন দেখবেন যে এনএলপি করতেছেন, ল্যাংচিন করতেছেন, তখন একটু প্যারা খাবেন। হ্যাঁ, সিএনএন তো এটা হচ্ছে বাচ্চাদের জিনিস। যখন হচ্ছে আপনি নতুন নতুন মেশিন লার্নিং এ যাবেন, তুমি সিএনএন শিখে মনে হবে যে আচ্ছা আমি অনেক কিছু শিখে ফেলছি, যেটা আমি ভাবছিলাম 2 বছর শিখে। আসলে 2 বছরে শিখে আসলে তেমন কিছু শিখি নাই। সিএনএন যেটা আমি 2 দিনে দেখাইতেছি। হ্যাঁ, তো জিনিসটা কি, আমরা হচ্ছে এমন একটা মানে এই জিনিসটা আমরা বানাবো, এই জিনিসটা বানাবো। এখানে দেখেন 3টা ব্লক আছে, আমরা ধরেন 4টা ব্লক বানাইলাম। তো প্রথম ব্লকের মধ্যে আমি বললাম, এই দেখেন কনভলিউশন দেওয়া লাগবে একটা নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমার পাইটর্চে অলরেডি থাকে। হ্যাঁ, সেটার নাম থাকে হচ্ছে NN.CONV2D। হ্যাঁ, এই জিনিসটা থাকে, যার মধ্যে হচ্ছে আপনি দিবেন নেটওয়ার্ক দিবেন। এখানে বলবেন যে আপনার প্রথমে 3টা থাকবে, 32টা, 32টা ইমেজের মধ্যে সে যাবে। তারপর আবার 32টা ইমেজ থেকে সে 32টা, এটা হচ্ছে আপনার নেটওয়ার্কটা আপনি যে বানাইতেছেন আর কিছু না। হ্যাঁ, তারপরে আপনি এর মধ্যে আপনি কার্নেল সাইজ দিতে পারবেন। কার্নেল সাইজ জিনিসটা কি সেটা আমি দেখাই দিচ্ছি, কার্নেল সাইজ জিনিসটা কি। কার্নেল সাইজ আপনি বললেন হচ্ছে, আরে ধুর এখানে পিছিয়ে চলে গেল। কার্নেল সাইজ আপনি বললেন হচ্ছে কত, 3। তো জিনিসটা কি, এখানে হচ্ছে প্যাডিং করে দিলেন, প্যাডিং করে দিলেন 1। প্যাডিং তো আমি দেখাইছি, প্যাডিং জিনিসটা কি। তো এখানে কি, আপনি যখন কার্নেল সাইজটা দিলেন, হ্যাঁ, কার্নেল সাইজটা হচ্ছে আপনার এই যে এখানে আপনি ফিল্টার করতেছিলেন না, এখানে ফিল্টার করতেছিলেন না, ফিল্টার কই, এই যে ফিল্টার অপারেশন, এগুলো ফিল্টার অপারেশন, এগুলো হচ্ছে আপনার কার্নেল সাইজ। হ্যাঁ, কার্নেল সাইজ হচ্ছে এগুলো হচ্ছে 3। হ্যাঁ, আর আপনি যে প্যাডিংটা করতেছেন, প্যাডিংটা হচ্ছে আপনার এটা, এই যে উপর দিয়ে হচ্ছে আপনি প্যাডিংটা করতেছেন, এখানে সাইডে সাইডে প্যাডিং করতেছেন। এগুলো হচ্ছে যে কত, একটা প্যাডিং করতেছেন না, একটা লেয়ারের প্যাডিং। এটা হচ্ছে দেখে প্যাডিং আমি দিয়ে দিছি 1। তো এটা হচ্ছে আপনার একটা কনভলিউশনাল 2D লেয়ার। এটা একটা লেয়ার বানাইছেন খালি। হ্যাঁ, এই যে এখান থেকে জাস্ট খালি এই একটা লেয়ার বানাইছেন। এখন হচ্ছে আমরা দেখবো আরেকটা লেয়ার, ধরেন সেম ভাবে আমি বানাইতে পারি, মাঝখানে একটা রেলু দিয়ে দিতে পারি। একটা রেলু যেহেতু এইগুলো দেখেন এখানে কার্ভ আছে না, এই কার্ভ গুলো দেওয়ার দেওয়ার জন্য আমি জাস্ট এমনি দেখাইতেছি, না হলে হচ্ছে বুঝতে একটু অসুবিধা হবে, আপনাদেরকে ইজিয়ার ওয়েতে আমি বুঝাইতেছি। এটার ডেপথে আরো অনেক কিছু আছে। তো রেলু দিলাম। রেলু হচ্ছে আপনার যেহেতু কার্ভ আছে এখানে NN.ReLU। এরপর আপনি বলতে পারেন এখন হচ্ছে নর্মালাইজেশন করা লাগবে। এটা হচ্ছে ব্যাচ নর্ম 2D। হ্যাঁ, ব্যাচ নর্ম 2D করবেন। এটা হচ্ছে ধরেন এর ভিতরে একটা ভ্যালু থাকা লাগবে 32। যেহেতু আপনার 32টা ইমেজ দিয়ে করতেছেন, 32টা ব্যাচ দিয়ে করতেছেন, তো ব্যাচ নর্মালাইজ করা লাগে। নর্মালাইজ না করলে সে হচ্ছে ভ্যালুটা ভালো ধরতে পারবে না। পরে নেক্সট যে কাজ, এই আপনাদেরকে বলছিলাম পুলিং করা লাগে। এই দেখেন এখানে পুল করতেছে না, এই যে পুল, এই পুলিংটা করা লাগে। তো আপনার কি করা লাগবে, পুল করা লাগবে। ম্যাক্স পুল, এটা হচ্ছে ম্যাক্স পুলিং হবে। ম্যাক্স পুল 2D। এখন এখানে আবার কার্নাল সাইজ আছে, পুলিং করার টাইমেও কার্নাল সাইজ ম্যাটার করতেছে, যে আপনি কত কার্নাল সাইজে রাখতে চান। হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্রাইট থাকা লাগে। আর স্ট্রাইট জিনিসটা কি, স্ট্রাইট জিনিসটা হইলো ওই যে আপনি হচ্ছে এখানে ফিল্টার করতেছেন না, যখন হচ্ছে আপনি এখানে গেলেন ফিল্টার করতেছেন, আর যখন স্ট্রাইট হইতেছে আপনার এখান থেকে এখানে যখন শিফট হবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হবে, তো কত ঘর করে করে শিফট হবে, ধরেন আপনার ডাটা আছে এরকম। তো যখন স্ট্রাইট আপনি 1 দিবেন, তখন নেক্সটটা হবে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রাইট 1 এর জন্য। যদি আপনি স্ট্রাইট 2 দেন,
তখন হবে কি এই জিনিসটা দেখেন এক স্টেপ চলে গেছে না, তখন কি হবে জানেন, তখন হবে হচ্ছে আপনার 2 স্টেপ আগে সামনে চলে যাবে, তখন হয়ে যাবে এরকম। আই গেস বুঝতে পারছেন যে স্ট্রাইকটা কি, স্ট্রাইকটা হচ্ছে আপনার একটা উইন্ডোর মতন, যে আপনার হচ্ছে কতটুকু কতটুকু করে সরাবে, এই ফিল্টারটা কতটুকু কতটুকু করে সরাবে। তাই আমি বললাম স্ট্রাইক হচ্ছে এখানে 2। এটা হচ্ছে আপনার হচ্ছে পুরাটা আমি একটা ব্লক। হ্যাঁ, এই দেখেন একটা ব্লক, এই একটা ব্লক আমার ডান, একটা ব্লক ডান। এরকম করে ধরেন আমি প্রত্যেকটা ব্লক যদি আমি সেম কপি পেস্ট করি, কপি পেস্ট করলাম, পরে আপনার কাজ কি হবে, পরে আপনার কাজ হবে এইখানে চলে আসা। তো আমার এটাকে কি করা লাগবে, ফ্ল্যাট করা লাগবে। সেম এখানে হচ্ছে আপনার পাইটর্চে ইউজ করা হয় এন ডট ফ্ল্যাটেন। হ্যাঁ, এটা আমি কোড করে দেখাবো, সমস্যা নাই। তখন কি হবে, সেরকম করে ফ্ল্যাট হয়ে যাবে। তারপরে তো আপনারা সবাই নিজেরাই জানেন যে আমার নিউরাল নেটওয়ার্ক কিরকম হয়। ধরেন আমি এখানে নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করলাম, এখানে বললাম যে আচ্ছা এখানে ইমেজেস আমি 256টা করছিলাম না, এখানে দেখেন তো, চিন্তা করে দেখেন তো, আমি এটাকে সাইজে কি করছিলাম, 256টা করছিলাম। তো সেম ভাবে এখানে 256 লিনিয়ার সাইজটা হবে 256 ইন্টু 4 ইন্টু 4, এই ফ্ল্যাট ইমেজটা। যেহেতু এখানে হচ্ছে 4 সাইডে 4 4 ছিল, এই কারণে হচ্ছে 4 দিছি। তো 256, এখানে যখন আপনি লিনিয়ার করবেন, এটা হচ্ছে প্রথম ইনপুটের সাইজ। এই জিনিসটা হচ্ছে একটু ক্যালকুলেশন করে বের করা লাগে, আমি এটা ফাস্টার ওয়ে যাতে করতে পারি এই কারণে আপনাদেরকে ক্যালকুলেশনটা আমি এখানে স্কিপ করতেছি। এটা হচ্ছে আপনার ইনপুট লেয়ার, আপনি হচ্ছে দিবেন, তারপর তারপরের লেয়ারটা আপনি বানাবেন। তারপরে যেরকম গতকালকে হচ্ছে আমরা বানাইছিলাম, সেম কাহিনী আমরা এখানে করব। তারপরে হচ্ছে এটা এরকম করে পরে লাস্টের লেয়ার কি হবে বলুন তো, লাস্টের লেয়ার হবে হচ্ছে আমার একটা আউট। তো আসেন আমরা এই পুরাটা কোড করে দেখি যে কোড করে কিভাবে করা লাগে। কঠিন লাগলে, একটু কঠিন লাগতে পারে, যখন আমরা কোড করবো আশা করি কোড করার টাইমে সহজ হয়ে যাবে জিনিসটা। তো আসেন। হ্যাঁ, ইম্পোর্ট, ইম্পোর্ট আচ্ছা টর্চটা আমি এখানে আবার ইম্পোর্ট করে ফেলি। আর হচ্ছে ইম্পোর্ট, আর কি করব, টর্চ ডট এনএন, টর্চ ডট এনএন করলাম অ্যাজ এনএন। পরে আমি বললাম ইম্পোর্ট, এখন হচ্ছে আমার একটা ফাংশন থাকা লাগবে। তো এই জিনিসটা হচ্ছে পরে ইউজ হবে, যখন আমি ইউজ করবো তখন দেখাই দিবে এটা ক্যান ইউজ করতেছি। টর্চ এনএন ডট ফাংশনাল অ্যাজ এফ, অ্যাজ এফ। ওকে, এখন আমরা ক্লাসটা ডিজাইন করে ফেলি। ক্লাসটা কি হবে, ক্লাসটার নাম দিলাম ডিপ সিএনএন। হুম, ডিপ সিএনএন দিলাম। এনএন ডট মডিউল থাকা লাগবে, যে যে গত ক্লাসে আমরা যেভাবে একটা নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করছিলাম ঠিক সেভাবে। তো আমি দিলাম। তারপরে হবে হচ্ছে ধরেন আমি প্রথমে আমার সুপারটা বলে দেওয়া লাগবে, সুপার। আচ্ছা আমরা ডেভটা ইয়া করে নিই আগে, ডেভ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট, ইনিট, ইনিট বললাম। এন্ড হচ্ছে এর ভিতরে এত কিছু লাগবে না, এর ভিতরে চলে যাবে সেলফ। পরে হচ্ছে আপনার নাম্বার অফ ক্লাসেস, যে কতগুলো ক্লাসেস আছে। এটা আমরা তো জানি ক্লাসেস হচ্ছে দুইটা, একটা রিয়েল একটা ফেক, ফেক সো আমি বলে দিই 2, ডিফল্ট ভাবে 2 সেট আপ করা। তারপরে হচ্ছে আমার সুপারটা দিয়ে দিই, সুপার ডিপ সিএনএন সেলফ ইনিট। হ্যাঁ এটা ঠিকই আছে, এ ডিপ সিএনএন, এটা হচ্ছে হবে সেলফ। এন্ড এরপরে হবে হচ্ছে ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইএন আইটি। ওকে, এখন হচ্ছে আমার লেখা শুরু হবে কোডটা। তো এখন দেখেন আমরা কি করছিলাম, আমরা একটা ব্লক ডিজাইন করছিলাম। হ্যাঁ, এই দেখেন আমরা এগুলো হচ্ছে একটা ব্লক, এই পুরাটা হচ্ছে আপনার একটা ব্লক দাঁড়ান, এই পুরোটা হচ্ছে আপনার একটা ব্লক। হুম, এই পুরোটা হচ্ছে আরেকটা ব্লক, এই পুরোটা একটা ব্লক। তো আমি ব্লক ব্লক করে ডিজাইন করবো। তো আসলে আমরা ব্লক ব্লক করে ডিজাইনটা করি। তো আমার সুপার ডিপ সিএনএন সেলফ, হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন আমার সেলফ ডট ব্লক 1, ব্লক 1, ব্লক 1টা কেমন হবে বললাম হচ্ছে এনএন ডট সিকোয়েন্সিয়াল, গত ক্লাসে দেখাইছি সিকোয়েন্সিয়ালটা, সিকোয়েন্সিয়াল দিলাম। তারপরে হচ্ছে আমি বললাম যে এনএন ডট কন, প্রথম লেয়ারটা কি ছিল, কনফ্যুট 2D ছিল না, দেখেন তো আমি কনভলিউশনাল দিব। তারপরে হচ্ছে আপনার আরেকটা কনভলিউশনাল লেয়ার থাকতে পারে, এই দেখেন পিছনে আরেকটা কনভলিউশনাল লেয়ার, তারপর আরেকটা কনভলিউশনাল লেয়ার। ধরেন আমি এখানে দুইটা কনভলিউশনাল লেয়ার দিব। তো আমি বলে দিলাম কন 2D দিলাম দুইটা, কন 2D। এটা কি জানেন, এটা মেইনলি হচ্ছে আপনারা যখন এই প্রজেক্টটা করবেন, করা শেষ করে আপনি নিজে থেকে একটা আপনার সিভিতে রাখতে পারবেন যে আপনি সিএনএন নিয়ে একটা প্রজেক্ট করছেন। তো সিভিতে রাখলে আপনার ধরেন আপনার একটা হাইলাইটেড হবে যে আপনি একটা সিভিতে আপনি অনেক হাই ক্লাসের একটা প্রজেক্ট করছেন সিএনএন নিয়ে। অ্যান্ড এটা
আপনারা যদি ইনডেপথে জানতে চান, একটু পড়াশোনা করলে আপনারা জানতে পারবেন যে আসলে কি হচ্ছে ভিতরে। তো দেখেন, ইনপুট চ্যানেল আমি বললাম তিনটা, কারণ রেড, গ্রিন, ব্লু। তারপর আমি বললাম হচ্ছে 32টা ইমেজ হবে, 32টা থাকবে নিউরন। এন্ড আমি বললাম কার্নেল সাইজ হবে হচ্ছে 3। এন্ড প্যাডিং হবে হচ্ছে আপনার, কত প্যাডিং দিলাম হচ্ছে 1। হ্যাঁ, এটা তো দেখাইছি, আমি একটু আগে দেখাইছি যে কেন আমি এগুলো দিচ্ছি। এন্ড সেম আমরা আরেকটা করে ফেলি, ধরেন সেম, এটা কপি করি, কপি করে এন পেস্ট করে দিই কন্ট্রোল ডি। এখন দেখেন এখানে 3 দিলে হবে না, এখানে যেহেতু 32 আছে, এখানে 32 থেকে 32টাই আসবে। হ্যাঁ, এটা যে গত ক্লাসে দেখাইছি নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, একটা থেকে এখানে 32 হবে কেন, এটা গত ক্লাসে দেখাই দিয়েছিলাম। এন্ড এরপরে আপনার কাজ হবে একটা রেলু ঢুকাই দিয়ে একটা, এটা আপনার নিজের মতো আপনি বানাবেন যে আচ্ছা এরপরে আপনি কি দিতে চান। এরপর আপনি দেখেন, আমাকে এআই সাজেস্ট করতেছে বেস্ট নাম 2D, আমার মন চাইছে আমি এখন রেলু দিয়ে দিব। হ্যাঁ, এখন যে যত সুন্দর করে বানাইতে পারে দেখবেন যে তার তত জিনিসটা তত আসতেছে। এখন আপনি যদি অনেক বেশি দিয়ে দেন, তখন দেখবেন যে আপনার মডেল আরো তত বেশি ভালো পারফর্ম করতেছে না। তো আপনার বুঝতে হবে যে আচ্ছা আমি এতটুকু দিতেছি, আচ্ছা এতটুকু কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? তো দেখেন এরপরে হচ্ছে ব্যাস নর্মালাইজেশন করছে, আমি এক্সক্লুড করতেছে, আমি এটাই চাচ্ছি। হ্যাঁ, এখন আসেন ব্লক 2টা ডিজাইন করে ফেলি। ব্লক 2টা হচ্ছে আমি সেম জিনিসই রাখবো। হ্যাঁ, আপনাদের বোঝার জন্য, সুবিধার জন্য আমি সেম জিনিসটাই রাখতেছি, অত বেশি প্যারা দিব না, যে আচ্ছা ভাই এতটুকুই থাকুক, আমি আর বেশি করব না। এরপরে ধরেন আমি ব্লক 2 করলাম, আসেন আরেকটা ব্লক ডিজাইন করে ফেলি। এখন এই ব্লকটার মধ্যে এখানে খালি ভ্যালু গুলো চেঞ্জ হবে, ভ্যালু গুলো পরে আমি চেঞ্জ করতেছি। আপনাদেরকে জাস্ট খালি আমি দেখাই দিই যে আমি প্রথম কি কি করতেছি। সবগুলা শেষ, এখন আমি ভ্যালু গুলো চেঞ্জ করবো। আসেন দেখি ভ্যালু গুলো কিভাবে চেঞ্জ হয়। দেখেন এখানে আমার আউটপুট কি আর দিতে, আউটপুট কি দিচ্ছিল, আমার আউটপুট দিচ্ছিল 32। এখান থেকে আমার 32টা আউটপুট পাচ্ছিলাম। তো আমার এখানে কি হবে বলেন তো, এখানে হবে হচ্ছে আমার 32টা, 32টা হবে। এরপর 32 থেকে আমি যদি দিই 64, 64টা আউটপুট যাবে। পরে 64 থেকে এখানে কত হবে, 64। তারপর এই 64 থেকে এখানে যাবে সেম 64। তারপর 64 থেকে গেলাম, গেলাম 64, এন্ড এখানে সে নর্মালাইজ সে করবে কাকে, কতকে, 64 কে। 64 করলো। এরপরে কার্নেল সাইজ ঠিক আছে পুল করলো, স্ট্রাইড, আচ্ছা এখানে স্ট্রাইড ম্যাক্স পুল দিতে আমি স্ট্রাইড দেই নাই, স্ট্রাইডটা দেওয়া লাগবে। স্ট্রাইড বললাম হচ্ছে স্ট্রাইড 2, আর এটাকে আমি স্ট্রাইড বলে দিলাম 2, STRID, স্ট্রাইড হচ্ছে 2। এন্ড এরপরে হচ্ছে কি, এখান থেকে কত পাবে বলেন তো, এখানে হচ্ছে সে পাবে 64টাই, 64টা। এরপরে 64 থেকে আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে 128। এগুলো মুখস্থ না, এগুলো হচ্ছে আমি নিজে থেকে বসাইতেছি। হ্যাঁ, ডাবল করে দেখেন একটু, ডাবল করলে এটা আসতেছে। তো আমি 128 বসাই দিই। তারপর হচ্ছে এগুলো নিজের মতো নিউরাল নেটওয়ার্ক, যেরকম গত ক্লাসে আমি নিউরাল নেটওয়ার্ক করছিলাম না, ওই নিউরাল নেটওয়ার্কের মতন 128। তারপর হচ্ছে 3 করলাম। এরপরে হচ্ছে রেলুর ভিতরে তো আর কিছু বসাবো না, এখন যে দেখেন 128 থেকে আমার 128ই আসবে। তারপর 128, এবার এটার ভিতরে স্ট্রাইড আমি দিয়ে দিই, স্ট্রাইড হচ্ছে 2। তারপরে আর কিছু দেওয়া লাগবে, আচ্ছা ধরেন আরেকটা দিয়ে দিই, আরেকটা, এটা কি ব্লক 2, ব্লক 3, আরেকটা দিয়ে দিই ব্লক 4। অনেক বড় নিউরন, নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করতেছে, চারটা, চারটা ব্লকের। ট্রেন করতে গিয়ে আমি একটা মারা খাবো আমি জানি, কারণ অনেক টাইম চলে যাবে এটা যদি আমি ট্রেন করতে দিই। সমস্যা নাই, আমি এটা স্কিপ করে ফেলবো, যে স্কিপ করে আমার মডেল অলরেডি ট্রেন্ড আছে, পিকেএল ফাইল আছে, সমস্যা নেই আমি এগুলো দিয়ে দেখাই দিই। তো এখন হচ্ছে 128 যাচ্ছে। এন্ড 128 থেকে না, এই দেখেন 128, এখন কি এখানে আমি 128 পাচ্ছি। তো 128 যখন পাচ্ছি আমি, তারপর আমার এখানে হবে 128। তারপর হবে 128কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 256। দেখে 256 দিলাম। তারপরে আমি এসে 256 দিলাম, 256, এখানে আমি 256 দিলাম, 256। তারপরে হচ্ছে দেখেন এখানে সব 256 আছে, এখানে লাস্টে আউটপুট কি হবে, 256। 256টা আমার আউটপুট বের হচ্ছে এখান থেকে। এখন আমার কাজ কি, এখানে হচ্ছে আমার মেইন কাজ হচ্ছে আমার আউটপুটটা বের করা। এখানে হচ্ছে আমার, এরপরে এই দেখেন আমি কোন কোন জায়গায় আছি, আমি আছি এখন এই জায়গায়, চারটা ব্লক, আমি এখানে আরেকটা ব্লক করছি। আর এই আরেকটা ব্লক থেকে আমার এখন আউটপুটটা এই যে ফ্ল্যাট করা লাগবে, এই দেখেন ফ্ল্যাট করা লাগবে। তো এই ফ্ল্যাটটা হচ্ছে আমি কি করব, ফ্ল্যাটটা হচ্ছে আমি লিখবো সেলফ ডট ফ্ল্যাটেন। হুম, ফ্ল্যাটেন করলাম। আমি বললাম nn ডট ফ্ল্যাটেন। আর এই জিনিসটা ক্যালকুলেশনটা তো আপনাদেরকে দেখাই দিই, সেলফ ডট FC1 করলাম। আমি বললাম nn ডট লিনিয়ার। লিনিয়ার হবে, এটা হচ্ছে আমার এখন নিউরাল নেটওয়ার্কটা আমি ডিজাইন করতেছি। এই যে নিউরাল নেটওয়ার্কটা আমি এটা এখন এদিকে যাচ্ছি। হ্যাঁ, এখন আমার এতটুকু কাজ।
তো আসেন এতটুকু কাজ আমি করি, এটা কি হবে? লিনিয়ার। লিনিয়ার। এই দেখেন আমার ব্লক কয়টা? ব্লক হচ্ছে 4টা, এন্ড আমার লাস্টের আউটপুট কত বেরিয়েছে? 256টা। তো আমি এখানে বলবো 256 আর 4টা আউটপুট, 4টা স্ট্রাইক, মানে 4টা আউটপুটের সাথে 4টা কালার এরকম। তো এটার সাথে গুণ করে হয়ে যাবে, গুণ হয়ে যাওয়ার পর আমি দিব 512। এটা আপনারা নিজেরা হচ্ছে দেখতে পারেন যে এখানে কি ক্যালকুলেশন হয়েছে, এটা আপনারা সাইজলি পেয়ে যাবেন যে এটা কি ক্যালকুলেশন হয়েছে। এখানে হচ্ছে আপনারা নিজেরা নিজেরা ক্যালকুলেট করে আপনারা নিজেরা বের করতে পারেন যে এটার জন্য কত হবে, এটা আপনি বের করতে পারেন। 500 বার ক্যালকুলেট করা ছিল, আমি দেখে বসাই দিছি। এখন হচ্ছে আপনি বসাতে পারেন আরেকটা আরেকটা লেয়ার। ধরেন আমি আরেকটা লেয়ার বসাই দিলাম, সেলফ ডট FC2 দিলাম। এখানে বললাম NN ডট লিনিয়ার, লিনিয়ার বললাম। এখন দেখেন আমার এখানে আউটপুট কত আসতেছে? 512টা। হ্যাঁ, 512। আমি এখানে চাচ্ছি হচ্ছে এই দেখেন এখানে 256কে 2 দিয়ে গুণ করলে 512 চলে আসে। আহ ছোট হয়ে যাচ্ছে অবশ্য। তো এখন হচ্ছে আমি যদি এটাকে 512 থেকে আমি কি চাচ্ছি, 512 থেকে যদি আমি 512, এখন হচ্ছে আমি নাম্বার অফ প্লাস যত এটা বাইর করবো, নাম্বার অফ প্লাস। দেখেন এখানে কি কাহিনী হচ্ছে এটা আমরা একটু ছবি এঁকে বোঝার ট্রাই করি যে এখানে কি কাহিনী হচ্ছে। আপনার এখানে ইমেজ আছে, হ্যাঁ, ইমেজ হচ্ছে আপনার আউটপুট, ইনপুট দিচ্ছে এই সাইড থেকে 256টা। হ্যাঁ, 256টা আপনাকে দিচ্ছে। 256টা যখন দিবে তখন হচ্ছে আপনার এখন লিনিয়ার লেয়ারটা ডিজাইন করা লাগবে যে কিভাবে হবে। তো এটা আপনি ডিজাইন করলেন, আপনি বললেন যে এরপরে থাকবে 512টা নিউরন। 512টা নিউরন, প্রথমে 256টা, তারপরে 512টা। এরপরে 512 থেকে আমি কি বলবো, এরপরে আমি হচ্ছে দুইটা ক্লাস নিব। একটা ক্লাস হচ্ছে আপনার রিয়েল বলবে, আর একটা ক্লাস হচ্ছে আপনার ফেক বলবে। তো এটা প্রবাবিলিটি 0.9 যদি হয়, এটার প্রবাবিলিটি 0.1 যদি হয়, ধরলাম এটা যদি রিয়েল হয় তাহলে সে কি বলবে? রিয়েল। আর যদি এটা যদি ফেক হয় তাহলে বলবে ফেক। হ্যাঁ, ওই যে রিয়েল ফাকে বলে না, ওই জিনিসটা। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে আপনি হচ্ছে এতটুকু ডিজাইন করলেন, এতটুকু আপনার কাজ, এতটুকু কাজ শেষ। এখন হচ্ছে আপনার ফরওয়ার্ড পাস, ওই যে মনে আছে গত ক্লাসে যে আমি ফরওয়ার্ড পাস দেখছিলাম, এই ফরওয়ার্ড পাস। তো ফরওয়ার্ড পাস করে ফেলি, টেপ দিয়ে ফরওয়ার্ড সেলফ কমা এক্স। এখন হচ্ছে আপনার প্রত্যেকটার ভিতরে, প্রত্যেকটা ব্লকের ভিতরে আপনি এক্স ঢুকাবেন। প্রথমে ব্লক 1-এ এক্স ঢুকাবেন, ব্লক 2-তে এক্স ঢুকাবেন, ব্লক 3-তে এক্স ঢুকাবেন, ব্লক 4-এ এক্স ঢুকাবেন। এরকম করে হচ্ছে আপনার এক্স প্রত্যেকটার ভিতরে আপনি এক্স ঢুকাই দিবেন। এক্স ঢুকাই, প্রথমে সেলফে দেখেন ব্লক 1-এ এক্স দিলাম, তারপর সেই এক্সটাকে নিয়ে ব্লক 2 এর ভিতরে আবার এক্স দিলাম, পর সেই এক্সটাকে নিয়ে ব্লক 3, পরে হচ্ছে ব্লক 4, এখানে সে দিয়ে দিছে। তারপর এটা নিয়ে নিই। তারপরে দেখেন, এরপরে দেখেন এই যে এক্সটা, সেই এক্সটা আমার এখনো ফ্ল্যাটের ভিতর ঢুকানো লাগবে। তো আমি হচ্ছে সে হচ্ছে দেখেন এই যে ফ্ল্যাটের ভিতর সে ঢুকাই দিছে। তারপর FC1-এর ভিতর ঢুকাইছে, হ্যাঁ গুড। পরে সেই এক্সটা নিয়ে সে হচ্ছে FC2-এর ভিতরে, তারপর ডাইরেক্ট আমার এক্সটা আউটপুট চলে আসতেছে। এটা হচ্ছে আমার কাজ। এখন দেখি আমি মডেলটা বানাইতে পারছি নাকি। মডেল, এটা হচ্ছে ডিপ CNN, নাম্বার অফ ক্লাসেস ইকুয়াল টু নাম্বার অফ ক্লাসেস। ওকে, এখন হচ্ছে আমি বললাম নাম্বার অফ ক্লাসেস হচ্ছে আমি 2 বলে দিই। এটা সরাই দিই, তাহলে প্যারা খাবো। Okay, এখন আমি মডেলটা দেখতে চাই যে আসলে আমার মডেলটা কতটুকু হয়েছে। আচ্ছা, এরর খাইছে একটা, দেখি এখানে কি বলছে। আচ্ছা, লিনিয়ার বানান ভুল। এই দেখেন আমার পুরা যে মডেলটা, সেই মডেলটা আমরা বিল্ড করে ফেলছি। এখন জানেন এখানে আপনারা কি বিল্ড বিল্ড করে ফেলছেন? এটা হচ্ছে আপনার একটা মোবাইল V2 নেট অলরেডি আছে, বাজারে অলরেডি এই মডেলটা আছে। হ্যাঁ, এই যে মোবাইল নেট V2, হ্যাঁ মোবাইল নেট যেটা, এই জিনিসটা আপনারা কাইন্ড অফ ডিজাইন করে ফেলছেন। হ্যাঁ, এই দেখেন এখানে 4টা ব্লক আছে, এখানে কয়েকটা ব্লক আছে। এটা এটা যে কিভাবে কাজ করতেছে এই জিনিসটা আপনারা একটু সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে এই জিনিসটা কিভাবে কাজ করতেছে। এটা হচ্ছে CNN, এটা গুগল ডেভেলপ করছিল। তো এই জিনিসটাই হচ্ছে আমি এখানে ডেভেলপ করছি, এখানে দেখাইছি যে মোবাইল V2 কিভাবে ডেভেলপ করা লাগে। আপনাদের সারপ্রাইজের জন্য এটা রেখে দিয়েছিলাম যে আসলে এই জিনিসটা কি। তো এখন আসেন আমরা যে এই জিনিসটা করলাম, এখন এই মডেলটা তো বিল্ড হয়ে আছে। এখন আসেন আমরা কি করবো, এখন আমরা ট্রেনিং সেট আপ দিব। এখন আমার ট্রেনিং কাজ, যে এই মডেলটাকে আমরা ট্রেন করব। আচ্ছা, এতটুকুর মধ্যে আপনাদের কি কোনো কোশ্চেন আছে? এখানে যে হিন্টস আসছে ওটার প্রসেসটা কি, কোনো এক্সপ্লেনেশন নাকি কোনো অ্যাপ? আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই কোলেবে গেছেন না? কোলেবে হচ্ছে আপনার এখানে এই যে কি বলে এটাকে সরাই,
এই যে এটা, এটা দিয়ে হচ্ছে আপনার হিলসটা আসে, এটাতে চাপ দিলে আপনারা হিলসটা পাবেন। আপনি কোলাব দেখে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। আর কোনো কোশ্চেন আপনাদের, নাকি বুঝতেছেন নাকি বুঝতেছেন না জানি না। আচ্ছা, এটা প্যারা নেই। আচ্ছা, না বোঝারই কথা, খুবই স্বাভাবিক। আমি অনেক ফার্স্ট যেতেছি, আই নো আমি অনেক ফার্স্ট যেতেছি, যেটা উচিত না, আপনাদের বুঝতে অসুবিধা হবে। কিন্তু জিনিসটা হচ্ছে যে আহ পাস না গেলে এখানে হচ্ছে আরো 4-5টা ক্লাস লেগে যেত এই একটা জিনিস করাতে গিয়ে। এগুলো প্রত্যেকটা, এই পুরো জিনিসটা আমার শিখতে গিয়ে লাগছে হচ্ছে আপনার কয়দিন, শিখতে গিয়ে আমার 2 বছর লাগছে, আপনাকে বলছিলাম। 2 বছর আমি এই জিনিসটা করছি। তো একটু একটু প্যারা খাবেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যখন এই যে কলর ফাইলটা দেখবেন, কলর ফাইলটা নিয়ে আপনি নিজে থেকে একটু গুতাগুতি করেন, গুতাগুতি করলে আপনি পেরে যাবেন আই গেস। তারপরে আসেন আমরা হচ্ছে ট্রেনিং লুপ, ট্রেনিং সেট আপ, এটা দেখে ফেলি। আসেন ট্রেনিং সেট আপটা কি। ধরেন ট্রেনিং সেট আপের ভিতরে আপনার কি বলা লাগবে, লার্নিং, লার্নিং রেটটা বলে দেওয়া লাগবে। হুম, 0.00, ধরেন আমি হচ্ছে আর একটু কমাই দিই, 0.1 দিয়ে দিই, 0.1 দিয়ে দিই লার্নিং রেট। তারপরে আমি ইপক্সটা বলে দিই, ইপক্সটা কত হবে। ইপক্সটা হবে হচ্ছে 20। এরপরে ধরলাম ক্রাইটেরিয়ন, এই দেখেন ক্রাইটেরিয়ন চলে আসছে, সিআরআই টিই ক্রাইটেরিয়ন, এটাই আই গেস। ক্রাইটেরিয়ন, ক্রস এন্ট্রপি লস, ঠিক আছে সবগুলো। মডেল অপটিমাইজার, লার্নিং রেট, এগুলো হচ্ছে গত ক্লাসে দেখানো হয়েছে। তো এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিই। আর মডেলকে এটা না না নিলেও হবে। তো এটা আমি অপটিমাইজার এটা আমি দেখি। হ্যাঁ, চলে আসছে। এখন আমরা যেটা করব, আমরা ট্রেনিং লুপটা ডিজাইন করে ফেলবো। প্রথমে ট্রেনিং লুপটা ডিজাইন করার আগে আমার কাজ হবে পুরো মডেলটাকে আগে আমি একটা মডেল ইকুয়াল টু মডেলকে আমি 2 ডিভাইসে নিয়ে নিই। যে কোন ডিভাইসে আছে এটা আমি যাতে বলে দিই ওকে, মডেল ডট টু ডিভাইস। হুম, তারপরে হচ্ছে আমি ট্রেনিং দিব, কারণ কি আমার এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি সিপিইউ তে যদি আপনি এটা ট্রেন করতে যান, তার অনেক টাইম লাগবে। হ্যাঁ, এখন আমি ফর ইপক ইন রেঞ্জ বললাম, ইপক্স, ইপক্স বলে দিলাম। এখন আমার কাজ হবে হচ্ছে মডেলটাকে ট্রেন মোডে নিয়ে যাওয়া। যখন আমি মডেল সিএনএন এর মডেলটা কাজ করবো, আপনি হচ্ছে মডেলটাকে ট্রেন মোডে নিয়ে যাবেন। মডেলটা এখন ট্রেন মোডে আছে। এখন আপনি রানিং, আপনি কত লস এটা আমি সেভ রাখার জন্য, যাতে বুঝি মানে মডেলটা যখন ট্রেন নিতেছে, যাতে আমি ওইটা আমি দেখি যে আমার লস কত, এই জিনিসটা বোঝার জন্য আমার রানিং লস দেওয়া লাগবে। 0.0 দিয়ে রাখলাম। পরে যখন যোগ হবে তখন আস্তে আস্তে যোগ হবে যে আচ্ছা এখন লস কত, পরে লস কত, পরে লস কত, এটা আমি দেখতে পারি। এরপরে হচ্ছে আমার কাজ হবে ফর আই, এখানে বললাম হচ্ছে ইমেজেস, ইমেজেস দেওয়া আছে, হ্যাঁ এখানে ঠিক আছে। ট্রেন লোডারে যাবে, ট্রেন লোডার থেকে আমার ইমেজ আসবে আর লেভেলস আসবে। ওকে, আমি তাহলে এটা নিয়ে নিই। এটা হচ্ছে আমি নিয়ে নিছি। এখন দেখেন এখানে যে সেকেন্ড লাইনে সে যে কাজটা করছে, এটা হচ্ছে আপনার, সে ইমেজেসটাকেও আপনি হচ্ছে জিপিইউ তে নিছেন, লেভেলসটাকে আপনি জিপিইউ তে নিছেন। এখন আপনি ক্যালকুলেট করতে আরো ফাস্টার আপনার কাজ করবে সে। ওকে, তো এখন হচ্ছে আমি আউটপুটটা বাইর করবো যে আমার আউটপুটটা কি। সে আমার প্রথম যে আউটপুটটা, মডেলটা আমাকে যে আউটপুটটা দিচ্ছে, গত ক্লাসে দেখাইছিলাম প্রথমে আমার আউটপুটটা বের করা লাগে। আউটপুট ইজ ইকাল টু মডেল, তারপর হচ্ছে ইমেজেস। হুম, আউটপুট দিলাম, মডেল ইমেজেস আসলো। এবার দেখেন, এবারটা লস, লস আমার ক্যালকুলেট করা লাগবে। লস আমি ক্যালকুলেট করবো কি দিয়ে, এই যে ক্রস এন্ট্রপি লস যেটা, সেটা দিয়ে আমি লসটা ক্যালকুলেট করবো। তারপরে এই যে অপটিমাইজার সে জিরো করে ফেলতেছে, লস ব্যাকওয়ার্ড করতেছে। এখন এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো গত ক্লাসে বুঝাইছি। এখানে সে হচ্ছে প্রথমে জিরো গ্রেড করে দিয়ে স্টার্ট করতেছে, পরে আপনার লসটা কাউন্ট করতেছে, লস কাউন্ট করে সে হচ্ছে অপটিমাইজার স্টেপ করতেছে। এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়েটের আপডেট করে ফেলতেছে। পরে সে হচ্ছে রানিং লসকে আপডেট করে দিচ্ছে। আচ্ছা, এটা এত নিয়ে নিই। এরপরে আপনার কি হবে, ইফ আই প্লাস ওয়ান, এখানে আমি বলে দিলাম যে আউটপুটটা কি। আউটপুটটা হচ্ছে আপনার প্রত্যেকটা ইটারেশনে সে আমাকে দেখাবে যে আমার এখন লস কাউন্টটা কত, ট্রেন লোডার কততে আছে, এই জিনিসগুলো সে আমাকে সব দেখাবে। এই জিনিসটা করার পরে আপনাদের এখন কাজ হবে হচ্ছে আপনার মডেল ইভালুয়েশনে যাওয়া। তো মডেল ইভালুয়েশন আপনি কি করবেন, মডেল ডট ইভেল মোডে যাবেন। ইভেল মোডে গেছেন, তো ইভেল মোডে যাওয়ার পরে আপনি কারেক্ট করুন। ধরেন কতগুলো কারেক্ট করছে এটার জন্য আপনি একটা জিনিস স্টোর রাখবেন, বললেন কারেক্ট ইকুয়াল টু 0। তারপর আপনি বললেন যে টোটাল, টোটাল ইকুয়াল টু 0, সবকিছু করে দিলেন। এখন হবে হচ্ছে যখন আপনি ইভ্যালুয়েশন করবেন তখন আপনার একটা জায়গায় নিয়ে যাওয়া লাগবে, সেটা হচ্ছে টর্চ
ডট নো গ্রেডে। হ্যাঁ, টর্চ ডট নো গ্রেডে যদি আপনি নিয়ে যান তখন সে হচ্ছে ওই বুঝবে যে আচ্ছা আমার এখন কোনো গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করবো না। যদি আপনি টর্চ ডট নো গ্রেডে নিয়ে না যান তখন সে একটা প্যারায় পড়বে, তখন হচ্ছে তার গ্রেডিয়েন্টটা অন থাকবে অ্যান্ড সে হচ্ছে ওই গ্রেডিয়েন্টটা তখনও ক্যালকুলেট করতে থাকবে, তখন হচ্ছে আপনার জিপিইউ কে সে বার্ন করে দিবে, যেটার কোনো দরকার নেই। তো আপনি কি করলেন, আপনি হচ্ছে সবগুলোকে এই পর্যন্ত, হ্যাঁ এগুলো সব ঠিক আছে, ইমেজেস মডেল আউটপুট ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি প্রেডিক্ট করবেন যে আচ্ছা আমার প্রেডিক্টেডটা কি। প্রেডিক্টটা হচ্ছে আপনার এভাবে, প্রেডিক্টেড, প্রেডিক্টেড আচ্ছা, প্রেডিক্টেড ইকুয়াল টু টর্চ। এখন এই জিনিসটা কি হবে, ইমেজেসটা আচ্ছা উপরে চলে গেল, টর্চ ডট ম্যাক্স। এই দেখেন এখানে কি হইতেছে, এই জিনিসটা আপনাকে বুঝাই দিই। দেখেন এখানে কি হয়েছে, যখন আপনি প্রেডিক্টেড লিখছেন এই জিনিসটা কি, এখানে আউটপুটটা থাকবে, আর একটা মডেল আপনাকে আউটপুট দিছে। হ্যাঁ, এই আউটপুটটা কি জানেন, এই আউটপুটটা হচ্ছে আপনার অনেকগুলা ডাটা। হ্যাঁ, অনেকগুলা ডাটা দেখে আপনাকে এরকম ভাবে, তাহলে আই গেস বুঝতে ইজিয়ার হবে। তো ধরেন আপনাকে মডেল দিছে হচ্ছে এরকম করে অনেকগুলো ডাটা, দুইটা ডাটা এখানে ধরেন দিছে হচ্ছে 97, এখানে দিছে হচ্ছে আপনার 32। তো এখানে ম্যাক্স কোনটা, ম্যাক্স হচ্ছে 97.97, 0.97। হ্যাঁ, তো ম্যাক্স আপনার এটা নিছে। তো এখানে হচ্ছে আমি ওই কাজটাই করতেছি, এখানে ম্যাক্স যেটা সেটা নিতেছি। তো ম্যাক্স যেটা সেটা নিলাম, তারপর হচ্ছে ম্যাক্স ডাটা নিলাম, নেওয়ার পরে টোটাল লেভেল সাইজ এটা আমি হিসাব করলাম, হিসাব করে আমি লেভেল যতগুলো টোটাল সাম যেটা কারেক্ট কত হয়েছে, এটা কারেক্টেড নাকি এটা দেখবো আমি। তো কারেক্ট দেখে আমি সেটা যোগ করে দিব, যোগ করে দিলে আমি অ্যাকুরেসিটা পেয়ে যাবো যে আচ্ছা আমার এতগুলো কারেক্ট হয়েছে কতগুলোর মধ্যে। তো আমি এখন হচ্ছে অ্যাকুরেসি ক্যালকুলেট করছি, প্রিন্ট ইপক অ্যাকুরেসি, হ্যাঁ সব ডান। এখন যদি আমি এটা রান দেই তাহলে হচ্ছে আমার ট্রেনিংটা স্টার্ট হয়ে যাবে। ট্রেনিংটা এখন স্টার্ট হইলে আমি যদি দেই দেখি কি হয়। ট্রেনিং এখন পুরোটা করবো না, যতটুকু হয় অতটুকু করে ফেলবো। ট্রেনিং স্টার্ট হয়ে যাওয়ার কথা, পরের গুলা কি হইতেছে আচ্ছা। তো আসেন আপনাদেরকে এর মাঝে যে ট্রেনিংটা হইতে থাকে আমি এর মাঝে আপনাদেরকে ইয়াটা দেখাই দিই যে আপনার মডেলটা সেভ করবেন কিভাবে। এই যে আপনি যে মডেলটা বানাইছেন, হ্যাঁ এই মডেলটা আপনার এখন ডিপ্লয় করা লাগবে। এই দেখেন মডেল ট্রেনিং স্টার্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? প্রথম লস দেখছেন, লস হচ্ছে 98, তার মানে অনেক লস। আর এগুলো এটা কমতে থাকবে, এটা কমলে হচ্ছে আপনার জন্য ভালো। এখন হচ্ছে আমরা আসি মডেল কিভাবে সেভ করে, আমরা ইভ্যালুয়েশনটা এখন বাদ দিই, সেভ কিভাবে করে এটা দেখি। তো প্রথমে আপনার সেভ করার জন্য আপনার একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে ইম্পোর্ট করবেন। এটা আপনি যে কোনো মডেল আপনি সেভ করতে পারেন, এখানে সিএনএন মডেলে যে আপনার সেভ করা লাগবে তেমন কিছু না। হ্যাঁ, আপনার হচ্ছে প্রথমে আপনি কি করবেন, প্রথমে হচ্ছে আপনার ইম্পোর্ট করা পিকেল, পিকেল নামের একটা ফাইল, পিকেলকে আপনি ইম্পোর্ট করছেন। পরে হচ্ছে আপনি বলবেন ডাটা, যেটা আপনি সেভ করবেন ডাটা আন্ডারস্কোর টু সেভ, এটা হচ্ছে আপনার ডাটাটা সেভ করবেন। তো ডাটা আপনি কি কি সেভ করবেন এখানে আপনি বলে দিবেন। হয়ে গেল ডাটা টু সেভ। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি ডাটা টু সেভ দিলেন, এখানে হচ্ছে আপনার কাজ এখানে যে এতটুকু। এখন আপনার মডেল স্টেট, প্রথমে থাকবে আপনার মডেল স্টেট, মডেল স্টেট। এটা হচ্ছে আপনার মডেল কি অবস্থা আছে এটা যাতে বুঝতে পারেন। তারপরে হচ্ছে থাকবে হচ্ছে ক্লাসেস, আপনার কি কি ক্লাস আছে। নেক্সট টাইম যখন যদি আপনি দেখেন তখন হচ্ছে আপনার ক্লাসেস গুলো থাকবে। ওকে, ক্লাসেস গুলো আপনি দিলেন, ক্লাসেস হচ্ছে সিএলএ, সিএস ক্লাসেস। এরপর আপনার থাকবে হচ্ছে ইনপুট সাইজ, কি কি আপনি কত কত সাইজ আপনি ইনপুট করতেছেন, ইনপুট সাইজ। হ্যাঁ, আমি মডেল স্টেট গুলো কি, যে মডেলের ডিকশনারিটা আছে আপনি সেটা, এটাকে বলা হয় স্টেট ডিক্ট, ডিআইসিটি, স্টেট ডিক্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার স্টেট ডিক্ট করলেন। এরপরে ক্লাসেসে আপনি কি কি সেভ করবেন, আপনি করবেন হচ্ছে ট্রেনের টাইমে ডাটা সেটে যেগুলো ক্লাস ছিল, ট্রেন ডাটা সেটে আপনার আপনার যে যে ক্লাসেস ছিল সেগুলোকে আপনি এখানে রাখবেন। এরপরে হচ্ছে আপনার কাজ কি হবে, এরপরে এখানে একটা কমা হবে, এখানে একটা কমা হবে। ইনপুট সাইজ কত ছিল, আপনার ইনপুট সাইজ ছিল 64। হুম, এরপরে ইনপুট সাইজ আপনি 64 দিলেন, এটা ডাটা সেভ হলো। এখন হচ্ছে আপনি মডেলটাকে সেভ করবেন। হ্যাঁ, মডেলটাকে আপনি সেভ করবেন কিভাবে, আপনি সেভ করবেন ওপেন দিবেন, ওপেন দিয়ে মডেল আন্ডারস্কোর ডাটা ডট পিকেএল। এই দেখেন এটা হচ্ছে আপনার মডেলের নাম।
আর ডট পিকেল লেখা থাকা লাগবে, যে যেই ডাটার মধ্যে আপনি মডেলটা রাখতেছেন ওটা হচ্ছে আপনার ডট পিকেল। বি, এখানে এই জিনিসটা থাকবে। তারপর আপনি লিখবেন কি, তারপরে লিখবেন হচ্ছে, আচ্ছা এখানে কি ঝামেলা হয়েছে, আচ্ছা এখানে আমি এটাতে নেই। ওকে, বি, এই যে অ্যাস, আমি মনে আছে আমি একটা ফাংশন ইনপুট দিছিলাম, এই যে এফ, এফ মতন করে, কোথায় জানি আমি করছিলাম, হুম, হুম, এই যে এখানে, হ্যাঁ, এটা হচ্ছে আমি এখানে ওই যে এফ হিসেবে অ্যাস এফ দিলাম। তারপরে হচ্ছে আমি বললাম, ও আচ্ছা এটা তো ওইটার জন্য না, এটা হচ্ছে আরেকটা কারণ, এটার এটার কোনো কারণ এখন ইউজ হয় নাই অবশ্য, এটা এখানে ইউজ হবে হয়তো। এটা অন্য অ্যাপ, এটা হচ্ছে আমি অ্যাপ হিসাবে কাজ বুঝাইতেছি যে এই যে এই ফাইলটা হচ্ছে আপনার অ্যাপ। হুম। তো আমি কি করব এখন হচ্ছে আপনার লিখবো পিকেল, পিকেল ডট ডাম। পিকেল ডট ডাম মানে আপনি মডেলটাকে সেভ করতেছেন। পিকেল ডট ডাটা টু সেভ, টু সেভ কমা এফ। এই যে এটা যখন করবেন তখন হচ্ছে পুরো আপনার মডেলটা সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই দেখেন এটা মাত্র একবার চললো, হ্যাঁ একবার চলে আপনার অ্যাকুরেসি সে ধরতে পারছে হচ্ছে 61%। এরকম করে সে 20 বার চলবে। 20 বার চলার পরে আপনি হচ্ছে এই মডেলটাকে এভাবে মডেল করে সেভ করতে পারবেন। এন্ড মডেলটা যখন আপনি সেভ করবেন, মডেলটা সেভ করলে আপনার এরকম ডট পিকেএল একটা ফাইল পাবেন আপনি। ডট পিকেএল যদি ফাইলটা পেয়ে যান, তখন নেক্সট স্টেপ কি হবে আপনার হচ্ছে, এটাকে আপনি গিটহাবে ধরেন আপলোড করে দিবেন। আমার গিট আপটা দেখাই, এই ধরুন with the real fake page টি। এই দেখেন, এই যে এই জায়গাটা, এটার মধ্যে হচ্ছে আমার ওই ফাইলগুলো আছে, এখানে app.py আছে, requirements.txt, আপনি এগুলো ফাইল বানাবেন। হ্যাঁ, এগুলো ফাইল বানায় আপনি চলে যাবেন আপনার হাগিং ফেসে। হাগিং ফেসে যখন লগ ইন করবেন, তখন আপনার কাজ কি হবে, এই দেখেন, লগ ইন করছেন, লগ ইন করার পর আপনি হচ্ছে স্পেসেসে যাবেন, ধরেন ঋতুতে গেলাম, আমি হচ্ছে এটা লুক্সিয়াতে ছিলাম, এটা হচ্ছে আমার আমার স্পেসটা, এটা নিয়ে আমি কাজ করতেছি। এখানে দেখেন কি কি ফাইলস আছে। এই দেখেন এটার মধ্যে আমি হচ্ছে যে model.pkl ফাইলটা যেটা আমি সেভ করছিলাম ওইটা না দিয়ে দিছি, আর app.py দিছি। আসলে আমরা app.py এর ভিতরে কি কি আছে এটা দেখাই। এটা হচ্ছে আমার পুরো এই যে ডিপসিকে যে মডেলটা বানাইলাম না, এই মডেলটা মডেলটা দিয়ে দিছি। বলে দিছি এটা কোন সিপিইউ তে কাজ করবে, এটা ফোল্ডারটা কিভাবে নিবে, এগুলো সবকিছু আমি এখানে দিয়ে দিছি। হ্যাঁ, মডেলটা হচ্ছে সিপিইউ তে টু ডিভাইসে যাবে, যে কোন ডিভাইসে কাজ করতেছে ওই ডিভাইসে যাবে, যে ইভ্যালুয়েশন করবে এই ডাটাটাকে ট্রান্সফর্ম করতেছে, ওই যে আমরা ডাটা ট্রান্সফর্ম করলাম না ওই জায়গাটা। এখন হচ্ছে আপনার প্রেডিক্টের কাজ। এই দেখেন, আপনি এখানে প্রেডিক্ট করতেছেন, ইমেজটাকে ট্রান্সফর্ম করে নো গ্রেড দিয়ে গেছেন, তখন ইমেজটা এই যে দেখেন, আপনি যে ইমেজটা আপনি ইনপুট দিবেন সেই ইমেজটা এখানে, ইমেজটা দেওয়ার পরে আপনার এই যে প্রবাবিলিটি বার হবে। এখন প্রবাবিলিটি হচ্ছে জিরো হইলে হচ্ছে বলবে কি ফেক, আর রিয়েল হইলে বলবে হচ্ছে এই যে দেখেন, প্রবাবিলিটি যদি ওয়ানটা যদি থাকে তখন সেটা বলবে রিয়েল। তো এই জিনিসটা হচ্ছে আপনার পুরাটা থাকবে। আর ইন্টারফেস হচ্ছে আপনার, আমরা গ্রেডিও ইন্টারফেস ইউজ করতেছি। আপনি হচ্ছে গ্রেডিও ইন্টারফেস জিআর ইন্টারফেস ইউজ করে দেখতে পারেন, আপনার গ্রেডিও লিখে সার্চ দিলে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন, যে কিভাবে গ্রেডিও ইন্টারফেস দিয়ে আপনারা এইভাবে কাজ করতে পারেন। রিয়েল লেভেল কি, লেভেল হচ্ছে দুইটা, হ্যাঁ আউটপুট কোনটা আপনি চাচ্ছেন, এই যে লেভেল, নাম্বার অফ ক্লাসেস, এগুলো সবকিছু আপনি এখানে পারবেন। তো এই জিনিসটা হয়ে যাওয়ার পরে আপনার গ্রেডিও ইউজ করলেন, আপনি সবকিছু ইউজ করলেন, ইউজ করে আপনি হচ্ছে এখানে আপনি এই আপনার অ্যাপটা পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আর তেমন কিছুই নাই, এখানে রিকোয়ারমেন্ট টিএক্সটি এগুলো সব আপলোড করলে আপনি হচ্ছে আপনার এই যে অ্যাপটা, এই অ্যাপটা যেটা হচ্ছে আমি একটু আগে দেখাইলাম যে কিভাবে কাজ করতেছে, এই যে ইমেজটা যদি আমি আপলোড দিয়ে দিই, সাবমিট করলাম, এই দেখেন আমাকে ফেক দেখাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমরা আজকে যেটা বানাইলাম, এই পুরা জিনিসটার জন্য আমরা এই পুরা এতটুকু করলাম। আর আমার তো অলরেডি ট্রেন ট্রেন হচ্ছে, আপনাদেরকে দেখাইতেছে, এই যে দেখেন ট্রেন হচ্ছে। আপনারা এই জিনিসটা কোলার ফাইলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা এই কোলার ফাইলটা নিয়ে আপনারা নিজেরা নিজেরা ট্রেন দিতে পারেন, কোনো সমস্যা নাই। দিয়ে আপনারা দেখলেন যে আচ্ছা আমার মডেলটা কাজ করতেছে নাকি করতেছে না, এই দেখেন 61%, তারপরে এই দেখেন 66% অ্যাকুরেসি আনতে পারছে, তারপরে 68% অ্যাকুরেসি আনতে পারছে, দেখছেন অ্যাকুরেসি যে বাড়তেছে আমার এটার। তো এটাই ছিল হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাস তেমন বড় ছিল না, বাট একটু ইন ডেপথে ছিল। তো আমি এটা অফ করে দিই, কোন দরকার নেই এখন। আশা করি যতটুকু দেখাইছি অতটুকু বুঝতে পারছেন। প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। হ্যাঁ, কিছু জিনিস মাথার উপর দিয়ে যাইতেছে, ভাই রেকর্ডিংটা তাড়াতাড়ি দিয়ে না, হ্যাঁ অবভিয়াসলি। ক্লাস এতটুকুই ছিল, ক্লাসে তেমন কিছু নাই। মানে জিনিসটা কি আমি বলি, জিনিসটা কি হয়েছে, যে আজকের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়া, যে সিএনএন আসলে জিনিসটা কি, কিভাবে কাজ করে জিনিসটা আপনার,
যতটুকু একটা, আপনারা যতটুকু বুঝছেন অতটুকু অনেক এনাফ। হ্যাঁ, এখন ধরেন আপনারা যদি স্কুলে থাকেন বা কলেজে থাকেন, আপনারা যদি যতটুকু বুঝছেন এতটুকু দিয়ে আপনারা অনেকটুকু দূর আগাইতে পারবেন। এখন পর্যন্ত আপনারা ধরেন অনেক সিনিয়র ভাইয়ারা আছে, দেখবেন যে এই জিনিসটা বুঝতেছেন, এই জিনিসটা মাথার মধ্যে নাই। ইন্টারভিউ দিতে আসলে দেখবেন যে এই জিনিসটা মাথার থেকে বাইরে হয়ে গেছে, আচ্ছা এই জিনিসটা কেমনে কাজ করতেছে, কেমনে ইয়া হইতেছে। সো আমি বলবো যে আপনারা যতটুকু শিখছেন অতটুকু চাইলে আপনারা প্র্যাকটিস করলে অবভিয়াসলি আপনারা ইনশাল্লাহ এটা দিয়ে অনেকটুকু ভালো করতে পারবেন। আরো শিখতে চাইলে প্র্যাকটিসের সোর্স কই পাবো? আচ্ছা, প্র্যাকটিস আপনারা কে গেলে যাবেন, আপনাদেরকে দেখাই দিই। আপনি সার্চে যাবেন, কেগেল যাবেন, kegel.com এ যাবেন। হুম। আচ্ছা, এটা অন্য জায়গায় চলে গেছে, ধরেন এখানে যাবেন। তারপরে এই দেখেন এখানে কেগেলে চলে গেছেন। হ্যাঁ, আপনি কম্পিটিশনে যেতে পারেন। কম্পিটিশনে যে আপনি সার্চ দিবেন যে সিএনএন, এই দেখেন এখানে অনেকগুলা আছে। এখন আপনি টাইপ নিজের মতন করে বাইর করতে পারেন যে আচ্ছা আমি কি টাইপে চাচ্ছি। এখানে সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনি এখানে ডাটা পাবেন। এখন ডাটা দেখবেন, ডাটা নামাবেন, নামায় আপনি কাজ করতে যাবেন। তারপর ধরেন আপনার এখন মনে গেছে আচ্ছা ঠিক আছে আমি এই জিনিসটা করতেছি, এই জিনিসটা এরকম। ধরেন আমি হচ্ছে ধরেন কি বলা যায়, আমি রিসেন্টলি দাস না দিয়ে আমি যদি বললাম সবচেয়ে বেশি ভালো কোনটায় আছে, এই যে প্ল্যান্টের এটা। হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে ওরা এই কাজ করতেছে, এটা হচ্ছে এতটুকু পর্যন্ত। আবার এগুলোতে আপনি যদি ভালো একটা মডেলও দাঁড়াতে পারেন আপনাকে টাকা দিবে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কম্পিটিশন সব, আপনার যেরকম কোডিং এর কম্পিটিশন থাকে সেরকম আপনি এখন এগুলোর মধ্যে থেকে আপনি কোডও দেখতে পারেন, অনেকজন কোড সাবমিট করে। বুঝতে পারছেন? এই দেখেন এরা হচ্ছে কোড সাবমিট করছে। এই দেখেন ওদের কোড গুলো আমি দেখতে পারবো এখানে, ওরা কিভাবে কাজটা করছে, কিভাবে কত দূর নিচ্ছে, সিএনএন কতটুকু করতে পারছে। তো সবকিছু আমরা দেখতে পারবো, বুঝতে পারছেন? এগুলো দেখে দেখে আপনারা কাজ করবেন। ওরা এখানে টেনসার ফ্লো ইউজ করছে, আমরা তো পাইটর্চ দিয়ে ইউজ করছি। দেখছেন? তো হচ্ছে তারা সেম ভাবে হচ্ছে মডেল ডিজাইন করছে, সবকিছু করছে, বিল্ড অ্যান্ড ট্রেন, ভ্যালিড টেস্ট। দেখছেন? এই দেখেন এগুলো মডেলের উপর সে কাজ করতেছে। তো এই জিনিসটা হচ্ছে আপনার কাহিনী। আচ্ছা ভাই, আপনার কোল্যাব বা হাগিং ফেস অ্যাকাউন্টটা দেওয়া যাবে প্লিজ, মানে জাস্ট আইডিয়া নিবো আমার ফাইনাল। আচ্ছা, বেস প্রজেক্ট কোডিং, আচ্ছা 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 আমি দিতেছি, কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে আমার হাগে ইয়াটা নিয়ে নেন। এটা গিটহাবের মধ্যেই আছে, দাঁড়ান আপনাকে দেখাই দিই। আপনি যদি এখানে যান, ওই এটাতে, হ্যাঁ এটাতে যান, এখানে হচ্ছে আপনি ওই হাগিং ফেসের লিঙ্কটা পেয়ে যাবেন আমার। তো আপনাদেরকে এটাই দিয়ে দিই, চ্যাটে দিয়ে দিতেছি। উম, এই যে না, তো এটা দিয়ে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। আর আর কারো কি, আর যে কোনো কোশ্চেন থাকলে আপনারা আস্ক করেন, আমি রেডি আছি অ্যান্সার দেওয়ার জন্য। কোনো সমস্যা নাই, সবকিছু আস্ক করতে পারেন। কিছুক্ষণ ওয়েট করি, কার কোনো কোশ্চেন থাকলে নেই। স্টপ করে দিই, রেকর্ডিংটা অফ করে দিই।